কেমন আছেন সবাই? আজকে আমাদের 12তম ক্লাস হবে। আমরা আমাদের ক্লাস 11 পর্যন্ত আমরা কমপ্লিট করেছি। যেখানে আমাদের যেটা লাস্ট ক্লাস ছিল, আমি যদি একটু সামারাইজ করলে, আমরা কন্টেন্ট জেনারেট নিয়ে কথা বলেছিলাম। কিভাবে আমরা ইউজ করে চ্যাট জিপিটি একটা কন্টেন্ট জেনারেট করে, কিভাবে কমান্ড করে, সকল কিছু আমি আপনাদেরকে গত ক্লাসে দেখিয়েছি। আপনারা যদি একদম দেখেন, প্রথম থেকে যদি ক্লাস 1 থেকে যদি দেখেন, একদম 11 পর্যন্ত আমরা যেটুকু ক্লাস শেষ করেছি, কমপ্লিট করেছি, আমাদের প্রত্যেকটা টপিক ছিল অনেক ইম্পর্টেন্ট। ঠিক আছে, যেখানে অনেক ইনফরমেটিভ কি আছে টপিকস নিয়ে আমি কথা বলেছি, যেগুলো হয়তো আপনারা অন্যান্য মেন্টন থেকে আপনারা পান কিনা আমি জানি না, বাট আমি প্রত্যেকটা ক্লাস আমি চেষ্টা করি একটু ইউনিক ভাবে কিছু রাখার জন্য। কেন? আমি আসলে নিজে অনেক স্টাডি করি এবং রিসার্চ করি, এবং চেষ্টা করি যত আপডেট কিছু আসে এগুলোর সাথে আমি চেষ্টা করি নিজেকে কিভাবে খাপ খেয়ে আমরা কাজ করব এবং সামনে যাব। ঠিক আপনাদেরকেও আমি এগুলো চেষ্টা করি দেওয়ার জন্য, যা আমি রিসার্চ করে পাই, যেটা স্টাডি করে পাই, সেটা আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করি। এখন যে বিষয়টা হচ্ছে কি, আপনারা অবশ্যই ক্লাসগুলোকে গুরুত্ব সহকারে নেবেন এবং আপনাদেরকে আর প্র্যাকটিস করতে হবে। ক্লাসগুলোকে কি করতে হবে? প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? তাহলে আপনাদের কাছে প্রত্যেকটা ক্লাস কি হয়ে যাবে? ইজি হয়ে যাবে। এবং ক্লাসগুলোতে অবশ্যই আমি চেষ্টা করছি একটা ধারাবাহিক রাখার জন্য। যেভাবে আমরা আসলে এস ইন্ডাস্ট্রিতে আমরা যেভাবে প্রবেশ করি, ঠিক আমি ওইভাবেই করে কি সিরিয়াল বেই ক্লাসগুলোকে আমি কি করেছি, সাজিয়েছি। তো আজকে আমরা দেখব কিভাবে একটা র্যাঙ্ক ম্যাথ প্লাগ ইন আমরা ইনস্টল করার পরে কিভাবে এটাকে সেট আপ করে, সেটা আমরা দেখব। আপনারা যদি ইউটিউবে দেখেন, র্যাঙ্ক ম্যাথ সেট আপ নিয়ে অনেক ভিডিও আছে। আমি যদি দেখি, আমি আসলে অনেকে ভিডিও দেখছি একটা সময়, অনেকে মানে ভুলভাবে আসলে র্যাঙ্ক ম্যাথ সেট আপটা এখানে ইউটিউবের মধ্যে ওনারা দেখিয়েছে। আবার অনেকে ভালোভাবে একদম কি সঠিক ওয়েতে কিভাবে সেট আপ করে তাও দেখিয়েছে। তো এখানে হচ্ছে জিনিস হচ্ছে কি, আমরা যদি শুরুতে যদি কোনো একটা টপিক যখন আমরা কথা বলবো কিংবা ওই জিনিসটা জানবো, যদি আমরা যদি ভুল ইনফরমেশন যদি প্রথম থেকে পাই, তাহলে আমরা সারা জীবন ওই ভুলটাই কি আমাদের মধ্যে থেকে যাবে, আমরা ভুলভাবেই কাজ করব। ওই জন্য আমি চেষ্টা করি আমার ক্লাসগুলোতে আমি যতটুকু শিখাবো সেটা প্রপারলি যেন হয়, এবং আপনারা যেন প্রপারলি জিনিসটা কি আপনাদের কাজের ক্ষেত্রে এবং ফিউচার জিনিসটা কি আপনারাও যেন এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, ওই জন্য আমরা যেটা শিখবো সেটা হচ্ছে কি রাইট ওয়েতে শিখবো এবং প্রপারলি শিখবো। আমরা কোনো প্রকার কি আমাদের রং কোনো কিছু আমরা কি আমরা শিখবো না। ঠিক আছে, এখানে আমরা এক এক সময় গিয়ে একজনে এক্সপার্ট হবেন। ঠিক আছে, কেউ কোম্পানিতে জব করবেন, কেউ মার্কেট প্লেসে কাজ করবেন, কেউ মার্কেট প্লেসের বাইরে কাজ করবেন। একজন এক একভাবে কি আপনারা কাজ করবেন। ঠিক আছে, সো আমি চাই না আমার স্টুডেন্টরা কোন একটা ভুল মেসেজ আমার থেকে পাক, ঠিক আছে, কোনো ভুল ইনফরমেশন পাক। সো এই জন্য আমি সবসময় ট্রাই করি আপনাদেরকে সঠিক গাইডলাইন ওয়েতে কি প্রত্যেকটা ইনফরমেশন রাইট দেওয়ার চেষ্টা করি আমি। ঠিক আছে, আচ্ছা, আমরা জানি দুইটা প্লাগইন আছে ওয়ার্ডপ্রেসে, একটা হচ্ছে যে কি র্যাঙ্ক ম্যাথ এসইও, একটা হচ্ছে কি আপনার ইউজ এসইও। আপনি যদি দেখবেন, আমি একটু করে আপনাদেরকে র্যাঙ্ক ম্যাথ এসইওটা কেমন সেটা একটু করে দেখাই। আজকে আমরা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা কিভাবে সেট আপ করে শুধু এটাই দেখাবো। কেন? এটা কিন্তু একটা সময়ের একটা বিষয় আছে। ঠিক আছে, এটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ প্লাগইনের ওয়েবসাইট, যেখানে আপনি গেলে মোটামুটি র্যাঙ্ক ম্যাথ সম্পর্কে আপনি জানতে পারবেন, প্লাস র্যাঙ্ক ম্যাথ কি প্রাইস কেমন সবকিছু এখান থেকে আপনি জানতে পারবেন। ঠিক আছে, সো আমরা প্রথমে যারা, যেহেতু আমরা এখানে অনেকে শিখতেছি এখনো বিগিনার হিসেবে, সো আমাদের প্রিমিয়ামে যাওয়ার দরকার নাই। আমরা কিন্তু এটা সহজে আমাদের যদি ওয়ার্ডপ্রেসটা যদি ইনস্টল করা থাকে, আমরা র্যাঙ্ক ম্যাথটাকে কি ওইখানে প্লাগইনটি ইনস্টল করে আমরা র্যাঙ্ক ম্যাথটাকে সহজে কি করতে পারবো, আমরা ইউজ করতে পারবো। ঠিক আছে, তোর জন্য আমি বলবো যে প্রথমে কাউকে কি পেডে যাওয়ার দরকার নাই, ফ্রি ভাবে আমি আপনাদেরকে সবকিছু দেখাবো। কেমন? তো আমি দুইটা প্লাগইনের কথা বলছি, একটা হচ্ছে র্যাঙ্ক ম্যাথ এসইও, একটা হচ্ছে কি ইউএস এসইও। আপনি যখন ওয়ার্ডপ্রেসের কোনো যখন বায়ারের কাজ করবেন, কি বলছি, কোনো যখন বায়ারের কাজ করবেন, আপনি দেখবেন ম্যাক্সিমাম ক্লায়েন্টের ওয়েবসাইটে কিন্তু
না হলে ইউএসএসটিও, না হলে র্যাঙ্ক ম্যাথ এসইও, আবার অনেক সময় দুইটাই কিন্তু থাকে। ঠিক আছে, আপনারা কিন্তু একটা না একটা কি দেখবেন, ওয়ার্ডপ্রেসের ক্ষেত্রে বলছি আমি। তো আপনি যদি এই প্লাগইনটা যদি সঠিক, যেমন আমাকে একটা বায়ার নক করছে আমাকে ফাইবারে, র্যাঙ্ক ম্যাথ প্লা- এই র্যাঙ্ক ম্যাথ প্লাগইনটা মানে সেট আপ করে দিতে বলছিল আর কি। আনফর্চুনেটলি আমি তখন একটু ব্যস্ত ছিলাম, আমি ওনার মেসেজটা রিপ্লাই করি টু 2 ডেজ পরে। হ্যাঁ, 2 ডেজ পরে আমি কি করি, আপনার 2 ডেজ পরে আমি ওকে রিপ্লাই করি। সো আর উনি আমাকে কি করেন, রিপ্লাই দেয় নাই। ঠিক আছে। সো এখানে একটা জিনিস হচ্ছে কি, আপনি যখন আপওয়ার্ক ফাইবার যখন কাজ করবেন, আপনাকে এখানে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। ঠিক আছে, আসলে আমার ক্লাস নেওয়া প্লাস আমার নিজেরও কি অনেক বিষয়ে আমাকে রিসার্চ করতে হয়। তো সব কিছু মিলে না আমি আসলে সময়টা খুব ব্যস্ত যাই আমার। আমি সারাক্ষণ সব ফাইবারে আপওয়ার্ক এইভাবে করে কি সময় দিতে পারি না, আমার ক্লাস নিতে হয় অন্যান্য স্টুডেন্টদের। তো এইভাবে আমার একটা ব্যস্ত সময় যায়। তো ওই জন্য আজকে আমি আপনাদেরকে এই যে র্যাঙ্ক ম্যাথ, আপনি যদি এই র্যাঙ্ক ম্যাথ যদি সেট আপ করে দিতে যদি পারেন, আপনি যদি র্যাঙ্ক ম্যাথ যদি সেট আপ করতে পারেন, এরকম কিন্তু কি অনেক ফাইবারে, আপওয়ার্কে, ফ্রিল্যান্সার.কমে আছেন, গুরুতে আছেন, অনেকগুলো গিগ প্রজেক্ট আপনারা দেখতে পারবেন। ঠিক আছে, অনেকে কিন্তু এটা সেট আপ জানে না, ভুলভাল সেট আপ করে দেয়। তো আমি আপনাদেরকে আজকে একদম প্রপারলি কিভাবে আপনারা র্যাঙ্ক ম্যাথটাকে প্লাগইনটা সেট আপ করবেন, সেটা আমি A to Z আমি আপনাদেরকে আজকের ক্লাসে দেখাবো। সো ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, আপনারা অবশ্যই মনোযোগ দিয়ে ক্লাসটা কি আপনারা দেখবেন এবং বোঝার চেষ্টা করবেন, আর না বুঝলে অবশ্যই কি আমাকে কোয়েশ্চেন করবেন। ঠিক আছে। আচ্ছা, প্রথমে আমাদেরকে যেটা করতে হবে, আমরা একটা আমাদের ওয়েবসাইটে আমরা যাব। ঠিক আছে, প্রথমে কি বলছি, আমরা একটা ওয়েবসাইটে যাব। যেমন আমাদের যদি একটা ওয়েবসাইট, আমার একটা ওয়েবসাইট আমি করেছিলাম, সেটা হচ্ছে, হ্যাঁ, এটা উইন্টার স্টাইল। উইন্টার স্টাইল অ্যাপ। আচ্ছা, এটা সরাসরি আমরা ঢুকতে পারছি, এটা লগ ইন করা ছিল। আর লগ ইন না থাকলে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, আপনাদেরকে সাইন আপ। আমি আপনাদেরকে লগ ইন দেখাই কিভাবে ঢুকবেন। এখানে আপনারা কি করবেন, অ্যাজ ওয়েল আপনাদের ডাটাগুলো কি এখানে দিয়ে দিবেন, অ্যাডমিন প্লাস হচ্ছে কি এখানে আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিব, এন্টার। এটা হচ্ছে কি আমাদের ড্যাশবোর্ডে আমরা অ্যাক্সেস কিভাবে করব, সেটাই আমি আপনাদেরকে এখন দেখালাম। একটা হচ্ছে কি আপনার পাসওয়ার্ড আইডি দিতে হবে, এবং পাসওয়ার্ড দিয়ে আপনি কি করবেন, আপনি ঢুকতে পারবেন। ওকে, অবশ্যই আপনার আইডি এবং পাসওয়ার্ডটা অবশ্যই অবশ্যই মনে রাখবেন, আর কোথাও এটা লিখে রাখবেন। ওকে। আচ্ছা, আগে আমরা দেখবো যে আমাদের ড্যাশবোর্ডে এখানে কোনো প্রকার ক্লায়েন্টের কি আছে কিনা। আগে র্যাঙ্ক এসইওটা আছে কিনা আমরা একটু দেখবো, কেমন। যদি থাকে দ্যাটস ফাইন, আর না থাকলে আমরা এটা ইনস্টল করব। আমি আপনাদেরকে একদম প্রথম থেকে দেখাবো এটাকে আমরা কি করব, ইনস্টল করে আমি আপনাদেরকে দেখাই। আমি এটা ডিলিট করে দিব এখন। ঠিক আছে, আপনাদের বুঝার সুবিধার্থে আমি এটা কি করে দিব, এটা এখান থেকে আমি ডিলিট করে দিব। ঠিক আছে, ডিএক্টিভেট করে দিব আর কি, এই যে এটাকে ডিএক্টিভেট করে দিচ্ছি আমি। ওকে, এটাকে ডিএক্টিভেট করে দিলাম। এখানে দেওয়ার পরে আমি এখান থেকে একদম ডিলিট করে দিই এটা। ঠিক আছে, আমরা নতুন করে এটা কি করব, এটা আবার ইনস্টল করব। আপনাদের বুঝের সাথে এটা করা বেসিক্যালি। ঠিক আছে, এখানে কিন্তু দেখেন র্যাঙ্ক ম্যাথটা এখন কি আমাদের ডিলেট হয়ে যাবে, এখন একদম ডিলিট করে দিচ্ছি আমি। এখন কিন্তু চাই না র্যাঙ্ক ম্যাথটা কিন্তু আমাদের এখানে আর নাই। ঠিক আছে, ডিলেটেড। এখন আমরা কি করব, আমরা প্লাগইনে যাব প্রথমে। সর্বপ্রথম কোথায় যাব, ওয়ার্ডপ্রেস ড্যাশবোর্ডে গিয়ে আমরা প্লাগইনে যাব। প্লাগইনে যাওয়ার পর এখানে দেখেন অ্যাড প্লাগইন আছে, কি আছে, অ্যাড প্লাগইন। এখানে ক্লিক করব, ক্লিক করার পর আমরা এখানে কি লিখবো, র্যাঙ্ক ম্যাথ। জাস্ট র্যাঙ্ক ম্যাথ এসইও এরকম লিখলে হয়, র্যাঙ্ক ম্যাথ এসইও লেখার পরে একদম দেখুন শুরুতে আমাদের কি র্যাঙ্ক ম্যাথ এসইওটা কি একদম দেখাবে। এখানে আপনারা জাস্ট যেটা করবেন, ইনস্টল নাও, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে অ্যাক্টিভ করতে হবে। ঠিক আছে, প্রত্যেকটা প্লাগইনের কি করতে হবে, প্রথমে ইনস্টল, তারপর হচ্ছে কি অ্যাক্টিভ। তাহলে আমরা দেখি আমাদের এখানে আসছে কিনা, সেটা এই যে এখানে চলে আসছে। ঠিক আছে, র্যাঙ্ক ম্যাথ এসইওটা কি এখানে চলে আসছে। চলে আসার পরে আমরা এখন যেটা করবো, এটাকে আমরা সেট আপ করবো। আমরা এখন কি করছি, জাস্ট এটাকে ইনস্টল করে অ্যাক্টিভ করছি, বাট এখানে কাজ কিন্তু শুরু হবে আমাদের এখন। ঠিক আছে। আচ্ছা, এখন প্রথম আমরা যেটা করব, এটা যেহেতু আমরা এখন
কি করবো, এটা আমাদের মেইন কাজ শুরু, যেহেতু এখান থেকেই আমরা প্রথমে এখানে দেখেন সেট আপ ওয়াজেট একটা লেখা আছে, কি আছে, সেট আপ ওয়াজেট লেখা আছে। আমরা এখান থেকে কিন্তু আমাদের প্রথম কাজটা আমরা এখান থেকে শুরু করব। কেমন? এখানে দেওয়ার পরে এটা কিন্তু আপনি যদি এখানে যদি এখান থেকে যদি দেখেন, এটা আসবে অন্যভাবে। আপনি যদি এখানে যদি ক্লিক করেন, এই যে দেখেন এখানে কোথায় যে সেট আপ ওয়াজেট, যদি এখান থেকে ক্লিক করেন দেখেন এখান থেকে সরাসরি কি আপনি এটাকে সেট আপ করতে পারবেন, প্লাস আমি যেখান থেকে দেখিয়েছি একটু আগে ঠিক ওইভাবেও কি দেখতে পারবেন। দেখেন এটা হচ্ছে যে প্রথমে র্যাঙ্ক ম্যাথের প্রথম যেটা কি আছে, এটা হচ্ছে যে প্রথম, এটা ইন্টারফেস। ঠিক আছে, সেট আপ করার প্রথম ইন্টারফেস, ইন্টারফেস হচ্ছে কি এটা। তো আমাদের প্রথম যেটা আছে গেট ইন স্টার্টেড ইউজ সাইট অ্যানালাইটিক্স এন্ড ম্যাপ, তারপর অপটিমাইজেশন, তারপর হচ্ছে কি রেডি। এটা আসার পরে এখানে দেখেন আমাদের কিন্তু অটোমেটিকলি এখানে অ্যাডভান্সে কিন্তু এটা কি আছে, এটা সিলেক্ট করা আছে। চাইলে এখানে ইজি একটা অপশন আছে, আপনি যদি ইজিতেও কি কাজ করতে পারবেন। কিন্তু আমরা যেটাতে কাজ করবো সেটা হচ্ছে কি অ্যাডভান্সে রাখবো সবসময়। কোথায় রাখবো? সিলেক্টেড অ্যাডভান্সে থাকবে। এটা থাকার পর আমরা স্টার্ট ওয়াজেট এটা কি করব, আমরা এখানে ক্লিক করব। ঠিক আছে, স্টার্ট ওয়াজেট এখানে ক্লিক করলাম আমি। দেখেন ক্লিক করার পরে আমাকে এখানে নিয়ে আসছে কোথায়, এগুলো প্রত্যেকটা স্টেপ আমরা কি করব, একদম রেডি পর্যন্ত আমরা আসবো। ঠিক আছে, তাহলে এখানে বলছে কি ইউজ সাইট, আমরা এখন কোথায় আছি, ইউজ সাইটে। ইউজ সাইটে আসার পরে আপনার ওয়েবসাইটটা কোন নিশের উপর, নিশ মানে আমি অনেকবার বলছি আমার ক্লাসগুলোতে, নিশ সম্পর্কে, নিশটা কি, আপনার ব্যবসার ধরন হচ্ছে কি, এটাকে আমরা নিশ বলি। আপনার কি কাপড়ের বিজনেস, নাকি ল্যাপটপের বিজনেস, নাকি মোবাইলের বিজনেস, নাকি আর এই যে আপনি কোনো প্রকার এসি সার্ভিস দেন, কোন টাইপসের কি আপনার বিজনেসটা, ওইটাকে আমরা কি বলি, নিশ বলি। আমাদের এসইওর ভাষায় এটাকে আমরা নিশ বলি। তাহলে এখানে যেটা আছে পার্সোনাল ব্লগ, দেখেন আমি যদি এই তীর চিহ্নটা যদি অ্যারো চিহ্ন যদি আমি ক্লিক করি, আমার এখানে কিছু কি, এখানে দেখেন আমাকে কিছু ক্যাটাগরি এখানে আমাকে দেখাচ্ছে। প্রথম হচ্ছে কি পার্সোনাল ব্লগ, কমিটি ব্লগ অ্যান্ড নিউজ সাইট, পার্সোনাল পোর্টফোলিও। যেমন আপনি যদি এই যে যেমন আমার এসইউ যেটা আছে, আমার ওয়েবসাইট যেটা আমি আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা হচ্ছে কি পার্সোনাল পোর্টফোলিও। আমি কি করি, আমি এসইউ সার্ভিস দিই। ঠিক আছে, আমারটা হচ্ছে কি পার্সোনাল পোর্টফোলিও একটা ওয়েবসাইট। তারপর আপনার যদি স্মল বিজনেস যদি থেকে থাকলে স্মল বিজনেস সাইট, তারপর হচ্ছে ওয়েব শপ। ঠিক আছে, আপনি যদি কি একটা কোনো প্রকার যদি বিজনেস করেন, সেক্ষেত্রে আপনি কি ওয়েব শপ এখানে রাখলেন। তারপর আদার পার্সোনাল ওয়েবসাইট যদি আপনি হিসেবে ইউজ করতে চাইলে সেক্ষেত্রে ইউজ করতে পারবেন। প্লাস হচ্ছে কি আদার বিজনেস, আরটা আছে কি, সরি আদার পার্সোনাল ওয়েবসাইট, এরপর হচ্ছে কি আদার বিজনেস ওয়েবসাইট। এখন আপনার ওয়েবসাইটটা কোন ধরনের, আপনার ঠিক কমিটি ব্লগ নিয়ে লেখালেখি করেন, নাকি আপনার একটা নিউজ সাইট, নাকি আপনি নিউজ পাবলিশ করেন, নাকি পার্সোনাল ব্লগ। আমার পার্সোনাল ব্লগ হচ্ছে কি আপনার সম্পর্কে লেখা। ঠিক আছে, আপনার বিভিন্ন আপনার আর্টিকেল পাবলিশ করতে পারেন আপনার ওয়েবসাইটে। ঠিক আছে, আপনার বিভিন্ন, যদি আপনি যদি রাইটার হিসেবে কাজ করেন, আপনি এখানে কি আপনি ওটাকে পার্সোনাল ব্লগ হিসেবে আপনি রাখতে পারেন। কিংবা আপনি যদি ট্রাভেলিং যদি হয় এক্সাম্পল, ঠিক আছে, আমরা বলি পার্সোনাল ব্লগ আমার, এরকম আপনি রাখতে পারেন। ওকে, অ্যাজ ইউ উইশ। তো এখানে যদি স্মল বিজনেস সাইট যদি হলে সেটা ওয়েব শপ, যদি আমরা যদি যদি কি আপনার যদি একটা শপ থাকলে সেটাকে আপনি এখানে রাখতে পারেন। সো আমরা আমাদের ওয়েবসাইটের নাম হচ্ছে কি উইন্টার স্টাইল, কি উইন্টার স্টাইল। সেক্ষেত্রে আমরা যেটা করতে পারি, এটাকে আমরা কি করব, আমরা ওয়েব শপ হিসেবে আমি এখানে রাখলাম। ঠিক আছে, আপনারা আপনাদের মতো করে রাখবেন। এখন হচ্ছে কি বিজনেস টাইপটা আমাদের বুঝতে হবে, কি বিজনেস টাইপস। এখানে দেখেন অর্গানাইজেশন একটা লেখা আছে প্রথমে, এখানে কিন্তু একটা এরো একটা চিহ্ন আছে, এখানে আমি ক্লিক করব। যেহেতু আমরা উইন্টার স্টাইল আমরা বুঝিয়েছি, উইন্টার স্টাইলের মধ্যে ভাই বিভিন্ন রকম কি আপনার প্রোডাক্ট থাকতে পারে, বিভিন্ন ক্যাটাগরি কি থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে। ওকে, সো এক্ষেত্রে আমারটা হচ্ছে কি, আমি উইন্টার স্টাইল যেহেতু আমি, সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি আমার ক্লথ নিয়ে কাজ করতে পারি, কিংবা উইন্টার আমি শুজ নিয়ে কাজ, ক্যাশ নিয়ে বিভিন্ন শুজ নিয়ে আমি কাজ করতে পারি। ঠিক আছে, উইন্টার আপনার কি আপনার প্যান্ট নিয়ে কাজ করতে পারি। এটা হচ্ছে কি এখানে আপনার একটা জিনিস আমি বলি, মাইক্রোনিশ এবং ব্রড নিশ দুইটা শব্দ আছে। কি আছে, মাইক্রোনিশ এবং ব্রড নিশ। মাইক্রোনিশ হচ্ছে কি আপনি একটা স্পেসিফিক নিশ নিয়ে কাজ করা, আর হচ্ছে কি ব্রড নিশ হচ্ছে কি আপনি অনেকগুলো নিশ একটা ওয়েবসাইটে রাখবেন। যেমন আমি যদি আপনাদেরকে একটা আইডিয়া দিই, দেখেন আপনি আপনাদেরকে দেখাই, যেমন দারাজ এই শব্দটার সাথে সবাই পরিচিত। আসলে এগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি কারণ আছে। এতগুলো দেখার অর্থ হচ্ছে কি, এত ইনফরমেটিভ করে এই ক্লাসগুলো করার অর্থ হচ্ছে কি, আপনারা ব্রডনেসটা
তারপর হচ্ছে কি আপনার মাইক্রো সেগুলো বোঝার জন্য। দারাজ আমরা যদি দেখি, এখানে কিন্তু ওনারা কিন্তু বিভিন্ন প্রোডাক্ট কিন্তু কি নিয়ে ওনারা কি করছে, বিজনেস করছে দারাজে। ঠিক আছে, বিভিন্ন প্রোডাক্ট, ঠিক আছে, বিভিন্ন ক্যাটাগরি প্রোডাক্ট আছে। এটাকে বলো যে কি আপনার ব্রড নিশ ওয়েবসাইট। ঠিক আছে, এটা হচ্ছে কি ব্রড নিশ একটা ওয়েবসাইট। এবার আসেন মাইক্রো নিশটা কি। মাইক্রো নিশ আমি যদি একটু করে দেখি, ল্যাপটপ দেখি, আমি একটা ওয়েবসাইট আছে, সেটা একটু পাই কিনা, এই যে ল্যাপটপ গিগ। ঠিক আছে, ল্যাপটপ গিগ। ওনারা যদি দেখেন শুধু ল্যাপটপ নিয়ে কাজ করে। ঠিক আছে, এটা কিন্তু অ্যামাজনের একটা কি, ওনারা অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে কাজ করে। আমি কিন্তু একটা আপনাদের অবশ্যই দেখি সামনে, আসলে আমার অ্যামাজনের অনেকগুলো ক্লাস আমি দিয়েছি, ক্লাস প্রায় 13 পর্যন্ত আমি দিয়েছিলাম। ঠিক আছে, হয়তো এরপর থেকে আর করা হয় না, আসলে আমার অনেক ব্যস্ততা বেড়ে গেছে। তো আমি অসুবিধা নাই, আমি আপনাদেরকে সামনে দেখি অ্যামাজনের ক্লাস নিয়ে আসবো। আমাকে অনেকে কল দেন, অনেকে কমেন্ট করেন আমার ইউটিউবে। টেনশন করার কারণ নেই ভাই, আমি আস্তে আস্তে কি প্রত্যেকটা জিনিস কি হবে, একটু আসলে আমার অনেক চাপ বেড়ে গেছে এখন, বুঝছেন, কাজের, ওই জন্য আমি আসলে কন্টিনিউ করতে পারতেছি না, বুঝছেন নাই। কি, আশা করি সামনে আমার হবে। ঠিক আছে, তো ওইটা দেখেন শুধু অনলি কি নিয়ে কাজ করে না, ল্যাপটপ নিয়ে কাজ করে, দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে কি অ্যামাজনের প্রোডাক্ট, এগুলো সবগুলো অ্যামাজনের প্রোডাক্ট নিয়ে ওরা কাজ করে। তাহলে এটা হচ্ছে কি, এটা হচ্ছে যে মাইক্রো নিশ। মাইক্রো নিশ হচ্ছে কি উনি একটা প্রোডাক্ট ক্যাটাগরি নিয়ে কি কি উনি কাজ করে, ওই জন্য আমরা এটাকে কি বলি, মাইক্রো নিশ। ওকে, আশা করি ব্রড নিশ এবং মাইক্রো নিশ শব্দগুলোর সাথে আমরা এখন কি ক্লিয়ার। ঠিক আছে, আচ্ছা, এখন এখানে আসেন, যেহেতু আমরা কি করছি, আমাদের উইন্টার স্টাইল আমাদের ওয়েবসাইট নাম। এখানে আমরা যেহেতু আমি কি করব, ক্লথ নিয়ে কাজ করব। উইন্টারের শীতের যে ক্লথ গুলো আছে, আমি যাচ্ছি ওইসব ক্লথ গুলো নিয়ে আমি কাজ করব। তো এখানে আমি যেটা করব, আমি এখানে ক্লথ শব্দটা আমি এখানে লিখবো। দেখেন এখানে দুইটা শব্দ আছে, ক্লোদিং স্টোর, মেন্স ক্লোদিং স্টোর, দুটো শব্দ এখানে আছে। আপনি শুধু ক্লোদিং স্টোর যদি আপনি দেন, সেক্ষেত্রে বিভিন্ন টাইপস অফ ক্লথের বিজনেস আপনি রাখতে পারবেন। যদি মেন ক্লোদিং স্টোর যদি দেন, শুধু আপনি পুরুষদের কি যত সব পোশাক আছে আপনি এগুলো সেল করতে পারবেন। ঠিক আছে, এটা ডিপেন্ড করবে আপনার উপর। তো আমি কি দিলাম, ক্লোদিং স্টোর দিলাম, আমি কি ছেলে মেয়ে সবার জন্য কি উন্মুক্ত থাকবে সবার প্রোডাক্ট। ওকে, এটা আমি সিলেক্ট করে দিলাম। এরপর ওয়েবসাইট নেম, আমার ওয়েবসাইট নেমটা কিন্তু অটোমেটিকলি নিয়ে নিয়েছে। ঠিক আছে, আমাকে কি সিলেক্ট করতে হয় নাই। যদি না নেয়, আপনারা এখানে ওয়েবসাইটের নামটা লিখে দিবেন। ওয়েবসাইট অল্টারনেট নেম কিছু দেওয়ার দরকার নাই, ফাঁকাই থাকবে। পার্সোনাল অথবা অর্গানাইজেশন নেম, এখানে আপনার ঠিক আপনার কি ওয়েবসাইটের যে নামটা আছে ওটা দিয়ে দিবেন। ঠিক আছে, আর কিছু করার দরকার নেই। লোগো ফর গুগল, কি বলছি, লোগো ফর গুগল। এখানে একটা জিনিস যদি লক্ষ্য করুন, মিনিমাম সাইজ কত, 112 × 112 পিক্সেল। আমাকে বলছে কি, এখানে একটা লেখা লেখছে, ভালো করে লক্ষ্য করুন। আমি এটা যদি এখান থেকে সিলেক্ট করি, আপনাদেরকে দেখায়, স্কোয়ার ইমেজ ইজ প্রিপেয়ার বাই সার্চ ইঞ্জিন। আমাদেরকে সার্চ ইঞ্জিন আমাদেরকে কি বলছে, প্রিপেয়ার করতেছে একটা স্কোয়ার ইমেজ আমাদেরকে কি এখানে রাখার জন্য। ঠিক আছে, যেটা কোথায় গুগলে এটা শো করে। ঠিক আছে, ওই জন্য আমরা এখানে 112 × 112 একটা পিক্সেল কি করবো, আমরা এখানে একটা ইমেজ আমাদের রাখতে হবে। তাহলে আমাদের এখন কি ইমেজ কোথায় পাবো, সহজ, আমাদের কি আছে, ক্যানভা। ঠিক আছে, সবাই এটা ক্যানভা এখন ইউজ করে না, তো মানুষ খুব কমে আছে। এখান থেকে আমরা শর্টকাট করে ফেলতে পারি। ঠিক আছে, দেখেন কিভাবে, সেম সাইজ অ্যাকুরেট সাইজটা করার জন্য আপনাকে না হলে কি করতে হবে, ফটোশপ নাহলে ইলাস্ট্রেটর ইউজ করতে হবে। ঠিক আছে, তো আমার এতগুলোতে এখন যাওয়ার দরকার নেই, যেখানে ক্যানভাস চলে আসছে আমি এগুলোতে কেনা যাব, শর্টকাটে কাজ করবো, কারণ লাইফ ইজ এখন শর্টকাট। এখানে আমরা দিয়ে কাজ করতেছি। ঠিক আছে, এখন যুগে প্রবেশ করছে, আমাদের এত কেটিগুলো যাওয়ার দরকার নেই। এখানে আসবো ইন্টারফেস, ক্রিয়েট, এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে কাস্টম সাইজ একটা লেখা আছে, কি লেখা আছে, কাস্টম সাইজ, সরাসরি এখানে ক্লিক করব। এবার এখানে দিয়ে দেন, তাহলে আমাদের 112 × 112। ঠিক আছে, আমাদের এটা ছিল। তারপর পিক্সেল, এখানে দেখেন পিক্সেল আছে, ইঞ্চি আছে, আছে, আমরা সিএম আছে। আমাদের যেহেতু পিক্সেল, তার আমরা পিক্সেলটাকে এখানে রাখবো। ক্রিয়েট নিউ ডিজাইন, ক্লিক করে দিলাম। দেখেন খুব শর্টকাট, বাই লাইফ সো ইজি। যদি আপনি টেকনিক গুলো জানেন, আমি বারবার বলছি কি, যদি টেকনিক গুলো আমরা যদি জানা থাকে, কোথায় কি আছে কি নাই, করতে গিয়ে আমাকে কি করতে হবে, সবকিছু ইজি পেয়ে যাবেন। এবার আসেন আমরা এখানে সার্চ করব কি, আমরা এখানে বলবো যে আমাদের কি কি উইন্টার ক্লথের একটা কি আমাদেরকে একটা
এভাবে স্কোয়ার ইমেজ দিয়ে দিতে আমি এখানে কি করলাম, উইন্টার ক্লথ দেখলাম। ঠিক আছে, লেখার পরে এখানে দেখেন আমার এখানে সুন্দর সুন্দর কিন্তু কি দেখাচ্ছে এখন, এরকম এখানে স্কোয়ার ইমেজ আমাকে দেখাচ্ছে। ঠিক আছে, এই যে এটা আছে, এটা আছে, যেমন এখানে আমরা উইন্টার ক্লথ, ক্লোথিং স্টোর। ঠিক আছে, আমরা এটাও আমরা চাইলে কি এখান থেকে নিতে পারি। যেমন আমরা এখানে আরো আছে, প্লাস এটা আছে, তারপরে এখানে এটা আছে, এগুলো আছে, আর অনেকগুলো সুন্দর সুন্দর কি, এগুলো সবগুলো কি আমাদেরকে আমরা সরাসরি কি ক্যানভা থেকে পেয়ে যাচ্ছি। তারপরে এই যে এটাও আছে। ঠিক আছে, আমরা এখান থেকে এগুলো সিলেক্ট করতে পারি। ওকে, সো আমরা একটা কাজ করি, এখান থেকে আমরা এইটা আমরা কি করি, সিলেক্ট করি, আমার এটা ভালো লাগছে, এটা আমরা নিলাম। নেওয়ার পরে এটাকে আমরা কি করতে হবে, এটাকে শেয়ারে যাবেন, শেয়ারে যাওয়ার পরে ডাউনলোড। ওকে, ডাউনলোড দেওয়ার পরে এগেইন ডাউনলোড, প্লাস এটা একটা নাম দিতে পারেন। ঠিক আছে, এখানে এসে আপনি একটা নাম দেন, আমাদের যেমন আমাদের উইন্টার, আমাদের ওয়েবসাইটের নাম উইন্টার ক্লথ। ঠিক আছে, আমরা এটা কি দিয়ে দিলাম, দিয়ে দিয়ে এন্টার, তারপর শেয়ার, ডাউনলোড, ডাউনলোড দিয়ে দিলাম, হয়ে গেল। এখন যেহেতু এটা হয়ে গেছে, আমি এখন কি করব, আমরা কোথায়, এই যে এখানে চলে আসবো। আসার পরে এখানে আমাকে কি বলছে, এই যে অ্যাড এ আপলোড ফাইল, অ্যাড অর আপলোড ফাইল, এখানে ক্লিক করলাম, আপলোড ফাইল, এখানে যাব, যাওয়ার পর এখানে সিলেক্ট, সিলেক্টে যাওয়ার পরে এই যে আমাদের যেটা আমরা একটু আগে ডাউনলোড করছি ক্যানভা থেকে, এটা আমরা কি নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এই যে ইউজ দিস ফাইল, এখানে ক্লিক করব। ওকে, ক্লিক করে দিলাম। দেখেন এটা কি, এখানে এটা চলে আসছে। ঠিক আছে, এটা এখানে শো হচ্ছে, একটু ঝাপসা দেখাচ্ছে না, আচ্ছা সমস্যা নেই, এগুলোকে আসলে আরেকটু ছোট করে কি নিতে হয়। ঠিক আছে, এটা একটু ঝাপসা দেখাচ্ছে, সমস্যা নেই, থাকুক, এটা আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য। ওকে, আমি এটা কি করলাম, দিয়ে দিলাম ডিফল্ট সোশ্যাল শেয়ার ইমেজ। এটা কি আবার, দেখেন এগুলো আপনারা পড়বেন ভাই, এগুলো কিন্তু আপনারা যদি না পড়েন কখনো বুঝবেন না। When a picture image or an open graph image is not set for individual post, তারপর হচ্ছে কি পেজেস, সিপিটিস, তারপর হচ্ছে কি দিস ইমেজ উইল বি ইউজ অ্যাজ এ ফর ব্যাক thumbnail when you post is share on Facebook. দ্য রিকমেন্ডেড ইমেজ সাইজ ইজ, একটা সাইজ কিন্তু এখানে দিয়েছে 1200x630 পিক্সেলের একটা কি আমাকে এখানে একটা ইমেজ ইউজ করতে বলতেছে। ঠিক আছে, এটা কেন ইউজ করবো আমরা এই জায়গায়, যেমন আমরা ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, ঠিক আছে, তারপর আরো কিছু বলেন, আরো অনেকগুলো কি আছে সোশ্যাল মিডিয়া এখন আছে। আমরা যখন কোনো একটা ওয়েবসাইটে পোস্ট করি, আমরা জানি আমরা এখন বর্তমানে এগুলো হচ্ছে কি মার্কেটিং এর বড় একটা প্ল্যাটফর্ম হচ্ছে সোশ্যাল মিডিয়া। ঠিক আছে, আমরা এখন দেখবেন সবসময় আমরা কি করি, কোনো পোস্ট করি, বিভিন্ন কিছু যেগুলো আমরা শেয়ার করে দিই। ঠিক সেম, আপনি যখন কোন একটা পোস্ট যখন দিবেন আপনি, ঠিক আছে, কোন একটা পেজ যখন আপনি ক্রিয়েট করবেন কোন একটা পেজে, এগুলো আপনি যখন শেয়ার করবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায়, এইখানে আপনি যেই ইমেজটা ইউজ করবেন সেটা কোথায় দেখাবে, আপনার সোশ্যাল মিডিয়ায় ওটা বাকিরা দেখতে পারবে। ঠিক আছে, যখন ছবিটা যখন দেখবে সামনে লুকে যখন আসবে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, তখন মানুষ এখানে ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করে আপনার ওয়েবসাইটে সরাসরি কি করবে, চলে আসবে। ওকে, এবার চলো আমরা এখানে একটা 1200x630 পিক্সেল একটা কি করব এখন, একটা ইমেজ রেডি করব। ওকে, আমরা এটা এটা কাস্টম সাইজ, এটা আমরা ডিলিট করে দিই। এখানে আসার পরে, সরি, এখানে আসার পরে আমরা এখানে কাস্টম সাইজের এখানে কি করব, এখানে প্রথম উইথ লিখবো যে কত, 1200, আর এখানে লিখবো যে হাইট হচ্ছে কি আমাদের 630, দিয়ে দিলাম পিক্সেল। তারপর এখানে ক্রিয়েট নিউ ডিজাইন। ওকে, সেম ডিজাইন, এখানে আসবো। আসার পরে সেম আমরা যেভাবে একটু আগে আমরা কি করছি, একটা করছি না আমাদের ওয়েবসাইটের জন্য, এখানে আসার পরে আমরা এখানে কি দিব, সেম উইন্টার ক্লথ আমরা এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে আপনি যদি এখানে লক্ষ্য করেন, দেখেন আমার কত সুন্দর সুন্দর কি দেখাচ্ছে, এখানে ইমেজ দেখাচ্ছে। ঠিক আছে, টেমপ্লেট এখানে দেখাচ্ছে। এখন আপনি এখান থেকে কেমন ইমেজ চুজ করবেন, এটা আপনার ব্যাপার। ঠিক আছে, সেটা আপনার ব্যাপার। সো এখানে শুধু আপনাকে টেকনিকগুলো ভাই জানা থাকতে হবে। ঠিক আছে, আপনি যদি টেকনিকগুলো জানা থাকেন আপনি সহজে কি করতে পারবেন, এখান থেকে প্রোডাক্ট নিতে পারবেন। আমি যদি এটা নিই, যেমন এখানে অনেকগুলো দেখাচ্ছে, এখান থেকে আমি একটু করে যদি দেখি, আচ্ছা আমি আহ, আহ, এটা নিই, এটা নিলাম, উইন্টার প্রোডাক্টের আমার ভালো লাগছে প্রোডাক্টটা, এটা নিলাম। নেওয়ার পর এখান থেকে কি করব, এখানে এটা দরকার নেই। ওকে, এটা নিয়ে পর শেয়ার অ্যাজ ওয়েল, শেয়ার পরে এখানে ডাউনলোডে যাব,
দেন ডাউনলোড। ঠিক আছে, এটা ডাউনলোড হয়ে যাবে, আমরা আমাদের ওয়েবসাইটে চলে যাই। এটা ডাউনলোড হতে থাকুক, আমরা ওয়েবসাইটে চলে যাই। চলে যাওয়ার পরে এখানে যাব অ্যাড অর আপলোড ফাইল, যাওয়ার পরে এখানে যাব সিলেক্ট, দেন এই যে এটা কোথায়, এই যে চলে আসছে, এখানে ক্লিক করার পরে এখানে আসার পর আমরা কি করব, ইউজ দিস ফাইল। একটু টাইমে নিচ্ছে। ওকে, হ্যাঁ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন এটা কি এখন এখানে চলে আসলো। এখন যখন আপনি যখন কি করবেন, কোন একটা পোস্ট, কোন একটা পেজ আপনি চাচ্ছেন যে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করবেন, করেন না এরকম, আমি আপনাদেরকে দেখাবো, আমাদের সামনে ক্লাসগুলো আছে সেরকম আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাবো। এখন দেখেন এই জিনিসটা তখন কি, সবার সোশ্যাল মিডিয়ার সামনে এই জিনিসটা কিন্তু শো হবে। যখন আমরা কোনো যখন পোস্ট, যখন কোনো পেজ যখন শেয়ার করবেন, এর মানুষের চোখে আসবে যে কোনটা, এই জিনিসটা। তখন মানুষ এই জায়গায় যখন আপনার এখানে কি করবে, মানুষ ক্লিক করবে যদি জিনিসটা যদি আকর্ষণীয় যদি হয়, যদি আপনি ভালো করে যদি এটা যদি বুঝতে পারেন। এটা সো ইম্পর্টেন্ট একটা জিনিস পাই, সো ইম্পর্টেন্ট একটা জিনিস। এখানে আপনাকে কি আপনার বিজনেস সম্পর্কে একটু ফুরিয়ে তুলতে হবে। ঠিক আছে, যাতে লোকরা কি অ্যাট্রাক্টিভ হয়ে আপনার এখানে যেন ক্লিক করে, ক্লিক করলে আপনার ওয়েবসাইটে ওরা চলে আসবে। ঠিক আছে, তারপর এখান থেকে দেওয়ার পরে দেখেন আমরা যেটা করব, আমাদের এই কাজের কাজ কিন্তু শেষ, ইউজ সাইট শেষ আমাদের। এরপর আমরা কি করব, এখানে সেভ এন্ড কন্টিনিউ যাব। ঠিক আছে, সেভ এন্ড কন্টিনিউ। এবার আসলে অ্যানালাইটিক, আমরা গুগল অ্যানালাইটিক সম্পর্কে মোটামুটি কি সবাই এখানে কি আছে, গুগল সার্চ কনসোল এবং গুগল অ্যানালাইটিক সম্পর্কে অনেকে জানেন, আবার অনেকের কাছে নতুন। একটা যখন আমরা ওয়েবসাইট যখন ডেভেলপ করি, ঠিক আছে, ডেভেলপ করার পরে সেটা আমাদেরকে গুগলের কাছে এটা জানাতে হয়। গুগলকে জানাতে হয় যে কি এটা আমার ওয়েবসাইট, আমি এটা নিয়ে কাজ করি, তুমি এটা ক্রল করো। ঠিক আছে, এটাকে ক্রল করে তুমি ইন্ডেক্স করো। ঠিক আছে, আমরা এটাকে গুগলকে এটা জানাতে হয়। এই জন্য আমাদের এখানে যেটা আমরা কাজ করি, যে গুগল সার্চ কনসোল, গুগল অ্যানালাইটিক, বিভিন্ন কিছু আমরা এখান থেকে আমরা সহজে এগুলো দিয়ে অনেক কাজ আমাদের করতে হবে। যেমন সামনে আমাদের ক্লাস আছে গুগল সার্চ কনসোল নিয়ে, আমি এক্সট্রা ক্লাস নিব। গুগল অ্যানালাইটিক এর কাজ কি, এগুলো আমি কিন্তু ক্লাস আমাদের সামনে নিব। ঠিক আছে, এখানে যদি আপনাদের এখন কি এটা আপাতত দরকার নেই, এটা আপাতত দরকার নেই। তারপর আমি একটু করে আপনাদের কানেক্ট ইউর র্যাঙ্ক অ্যাকাউন্ট, আমি একটু করে আপনাদেরকে দেখাই। এখানে আমরা কি করব, অ্যাক্টিভেট এখানে যাব। যাওয়ার পরে আমরা এখানে যাই, কন্টিনিউ, কন্টিনিউ। এই যে এখানে দেখতে পাচ্ছেন এখানে সার্চ কনসোল, এটা হচ্ছে কি গুগল আমাদের দেশের সার্চ কনসোল, যেখানে আমরা দেখি আমাদের একটা ওয়েবসাইটের, যেমন আমাদের, আমরা সেমরাশ আমি দেখিয়েছি আমাদের একটা ওয়েবসাইটে কত প্রকার ফল্ট আছে, কোথায় এরর আছে। ঠিক আছে, আমাদের কোন কোন কান্ট্রি থেকে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতেছে, কেমন ক্লিক আছে, কেমন ট্রাফিক। ঠিক আছে, আমরা একটা সকল অনেক আমার ওয়েবসাইট সম্পর্কে অনেক তথ্য আমি শুধু এই সার্চ কনসোল থেকে আমরা পাই। ঠিক আছে, যেমন আমি যদি আমার সার্চ কনসোল একটু করে আপনাদেরকে দেখাই, গুগল সার্চ কনসোল। ঠিক আছে, আমি এখানে জাস্ট একটু লিখে সার্চ দিই, দেওয়ার পরে আমি এখানে গেলাম, এখানে যাব। যাওয়ার পর এই যে স্টার্ট নাও, এটা হচ্ছে কি এটা হচ্ছে গুগল একটা ফ্রি একটা টুলস, এটা হচ্ছে কি গুগলের ফ্রি একটা টুলস, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে এখানে আমরা পারফরমেন্স দেখতে পারি, ইউর ইন্সপেকশন, পেজ, সাইড ম্যাপ, এগুলো আমি আপনাদেরকে দেখাবো। রিমুভালের কাজ কি, এগুলো আমাদের অনেকগুলো কি কাজ আছে, এগুলো সামনে আমাদের ক্লাস আসবে, আমি আপনাদেরকে দেখাবো। এই যে পারফরমেন্স ইন্সপেকশন, ইনসাইড কাজ কি, পেজে গেলে কি আছে, কি কি দেখতে পারবো, সবকিছু আমি আপনাদেরকে দেখো, জাস্ট এতটুকু ইন্টারফেসটা শুধু দেখে রাখেন, গুগল সার্চ কনসোল। ওকে, ডিলেট। এখানে আমরা পরে এখন কি আমাদের এখনো কাজ এটা আসে না, যখন আসবে তখন আমি আপনাদেরকে দেখাবো। জাস্ট আমরা কি করলাম এটা, তারপর আছে কি অ্যানালাইটিক। ঠিক আছে, আমাদের কি আছে এখানে একটা, আপনারা যদি দেখেন এখানে আমার অলরেডি, আমার যেহেতু জিমেল দিয়ে এটা কি আছে, আমার ক্যারিয়ার আইডি পার্কের এখানে কি অ্যাকাউন্ট নাম্বারটা এখানে নিয়ে নিছে। ঠিক আছে, সেম ইমেল আইডি আর কি।
এখানে গিয়ে আমরা এগুলোর কাজ কি সেটাও আমি আপনাদেরকে দেখাবো। তারপর হচ্ছে গুগল অ্যাডসেন্স। অ্যাডসেন্সের কাজ হচ্ছে কি জানেন, যেগুলো আপনি যদি গুগলকে অ্যাক্সেস করেন, যেমন আপনি যদি গুগলে কোনো অ্যাড আপনার ওয়েবসাইট দিতে চান, আমরা যদি ওয়েবসাইট যদি ভালো কি থাকে, ট্রাফিক যদি থাকে, ঠিক আছে, প্রচুর ভিজিট থাকলে, তখন একটা সময় গিয়ে আপনি চাইলে কি করতে পারেন, গুগল অ্যাডসেন্সের জন্য গুগলকে আপনি অ্যাপ্লিকেশন করতে পারেন। ঠিক আছে, আমার এখানে প্রচুর ভিজিট হয়, তুমি চাইলে আমার এখানে কি গুগলে কিছু অ্যাড আমার এখানে ওয়েবসাইট তুমি এরকম এরকম পেয়েছে এরকম জায়গায় তুমি দিতে পারো। এগুলো হচ্ছে গুগল এক্সেন্সের কাজ। ওকে, আচ্ছা, জাস্ট এটুকু জায়গায় দেখেন ভাই, এগুলো আরো বিশদ কি আছে। এরপর আমরা এটাকে এটাকে আমাদের এখন সেভ করবো স্কিপ সেট আপ। এরপর সাইড ম্যাপ। ঠিক আছে, সাইড ম্যাপ এখানে যেভাবে আছে এগুলো এভাবে থাকবে। সাইড ম্যাপ এটাও কি এনেবল থাকবে, ইনক্লুড ইমেজ এনেবল থাকবে, তারপর কি পাবলিক পোস্ট টাইপ এগুলো কি এনেবল থাকবে, সবগুলো আমরা টিক চিহ্ন দিয়ে দেবো। তারপর আমাদের ক্যাটাগরি, এটা একটু করে আমি বলি। সাইড ম্যাপ হচ্ছে কি, এখানে দেখেন XML sitemap helps search engine index your website content more effectively. আমরা ওয়েবসাইটের মধ্যে কি থাকে, আমার অনেকগুলো কন্টেন্ট থাকে না, ইমেজ থাকে, টেক্সট থাকে, ঠিক আছে, ভিডিও থাকে, অনেকগুলো কন্টেন্ট কিন্তু থাকে। এগুলোকে সহজে ইন্ডেক্স যাতে করতে পারে গুগল, সেজন্য আমরা কি সাইড ম্যাপের জন্য আমরা অ্যাপ্লাই করে থাকি। সেটাও আমি আমাদের সামনে ক্লাসে আছে, শুধু একটু ধারণা দিয়ে রাখতেছি, জেনে রাখেন। ওকে, এটা হচ্ছে কি আমাদের ইনক্লুড ইউজার ইমেজ, তারপর হচ্ছে যেগুলো পোস্ট আছে, পোস্ট টাইপ, তারপর এগুলো পাবলিশ ট্যাক্সোনমিক ট্যাক্সোনমিক্স, ঠিক আছে, ক্যাটাগরি যেগুলো আছে, এটাকে আমরা কি করব, সেভ অ্যান্ড কন্টিনিউ। দেখেন, এটা কত সহজে মানুষ কি ইউটিউবে আমরা দেখেন না, এভাবে আমাদেরকে আসলে বুঝে কিনা আমি জানি না, বাট আমি কিন্তু একটু ডিফারেন্স পাই। ঠিক আছে, আমি একটু ডিফারেন্স। এখন দেখেন আমাদের যেটা আছে সেটা কি, অপটিমাইজেশনের কাজ, ঠিক আছে, এসইও কি টুইক্স। ওকে, এখন আমরা এখানে যেটা করব, এখানে আমরা সবগুলো কি এগুলো এনেবল রাখবো। কি রাখবো, আমরা এনেবল রাখবো প্রত্যেকটা, এখানে যতগুলো আছে আমরা সবগুলো কি এনেবল করে রাখবো। ওকে, এখানে দেখেন নো ইন্ডেক্স ইমটি ক্যাটাগরি অ্যান্ড ট্যাগ আর্কাইভ। আমরা যখন অনেকগুলো আমাদের কি আছে, নো ইন্ডেক্স যদি এরকম হয়ে থাকলে এটা আমাদের কি, এটা আমাদেরকে, এটা আমাদের পেজটা যদি যদি নো ইন্ডেক্স আসে, এটা আমাদের সেক্ষেত্রে আমাদের ক্যাটাগরিটা কি আমাদেরকে এটা কাজ দিবে। ওই জন্য আমরা এটা কি করব, আমরা এখানে নো নো ইন্ডেক্স এটা ক্যাটাগরি এটা এনেবল রাখবো। নো ফলো এক্সটার্নাল লিঙ্ক, এগুলো হচ্ছে কি ব্যাক লিঙ্কে যখন আমরা যাবেন, ডো ফলো নো ফলো কি আছে কিছু বিষয় থাকে, সেজন্য আমরা এটা কি এনেবল করে রাখবো। তারপর ওপেন এক্সটার্নাল লিঙ্ক ইন নিউ ট্যাব, ঠিক আছে, উইন্ডোজ এটাও আমরা কি করে রাখবো, আমরা এটাকেও আমরা ইনেবল করে রাখবো। ঠিক আছে, তারপর আমরা যেটা করবো সেভ এন্ড কন্টিনিউ। এরপর আমাকে বলছে ইউর সাইট ইজ রেডি। ঠিক আছে, ইউর সাইট ইজ রেডি দেওয়ার পরে আমরা এখন যেটা করব, এখানে সেট আপ অ্যাডভান্স অপশন যদি এখানে আছে, আমরা এখানেও কাজ করতে পারি, না হলে আমরা কি করবো, সরাসরি এখানে আমরা রিটার্ন টু ড্যাশবোর্ডে কি চলে যাব। আমরা কি করব, রিটার্ন টু ড্যাশবোর্ড এখানে ক্লিক করব। ক্লিক করার পর আমরা একটা জিনিস এখানে লক্ষ্য করুন, আমাকে কোথায় নিয়ে আসছে, এখানে আমাকে এটার কি র্যাঙ্ক ম্যাথ এসইও তে আমাকে নিয়ে আসছে। নিয়ে আসার পরে এখান থেকে আমাদের কাজগুলো শুরু হবে। ঠিক আছে, এখান থেকে আমরা কি করব, কাজগুলো আমরা দেখব। প্রথম আমরা কোথায় যাব, ড্যাশবোর্ডে যাব। প্রথমে কোথায় যাব, ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে কি কি আছে আমরা সেটা একটু দেখব। যেমন কন্টেন্ট এআই, দেখেন এই জিনিসটা এখন সবখানে কি আছে, ইনক্লুড আছে, বুঝছেন। এখন এটা এমন কোন সেক্টর আপনি পাবেন না যেখানে নাই। ওই জন্য আমি বারবার এর প্রতি আপনাদেরকে সবাইকে জোর দিতে বলছি, সামনে আমাদের যত কাজ করব আমাদেরকে এআই দিয়ে করতে হবে। আমাদের যুগটা হচ্ছে এআই এর যুগ। ওকে, এআই দিয়ে আমাদের অনেক কাজ করতে হবে, বুঝছেন নাই। এটা কি এখানে আমরা এনাবেল করে রাখবো। এরপরে দেখেন 404 মনিটর যেটা আছে, এটা হচ্ছে কি আমরা দেখেন অনেক সময় যখন কোনো কিছু সার্চ করেন, অনেক সময় 404 এরর পেজগুলো দেখতে পান না, দেখতে পান গুগলের মধ্যে। ওই জন্য আমরা এটাকে কি করব, এটাকে এটাকে এনাবেল করে দিব। ঠিক আছে, এটা কি থাকবে, এনাবেল থাকবে। এখন দেখেন যেটা আছে এসিএফ, ঠিক আছে, আমরা এটা কি, এটা আমাদের দরকার নাই, এটা আমাদের জন্য এখন কি আননেসেসারি। ওকে, বাট এমপি যেটা আছে, এমপিটাকে আমরা এনেবেল করব। কেন, আমরা যারা মোবাইলে, ঠিক আছে, আমাদের পেজটাকে কি করার জন্য, আমাদের মোবাইলে এটা ভালোভাবে কি দেখার জন্য, এবং আমাদের এটা কি র্যাম ম্যাক, এটা যদি আপনারা যদি দেখেন, ইনস্টল এমপি প্লাগ ইন টু মেক কি র্যাম ম্যাক ওয়ার্ক উইথ অ্যাক্সেসেবল মোবাইল পেজ। ঠিক আছে, এটা আমাদের মোবাইলের মধ্যে যেন কি ভালোভাবে আমাদের
পেজটাকে যেন ভালোভাবে দেখায়, এএমপিটা আমরা কি করে রাখবো, এনেবল করে রাখবো। তারপর হচ্ছে কি অ্যানালাইটিক, একটু আগে বলছি সার্চ কনসোল এবং কি অ্যানালাইটিক একটু করে বলছি, এটাকেও আমরা কি করব, এনেবল করে রাখবো এখানে, ঠিক আছে। তারপর ডিবি প্রেস দরকার নাই, তারপর বডি প্রেস দরকার নাই, ইমেজ এসইও, হ্যাঁ এটাকে আমরা কি করব, এটাকে এনেবল করে রাখবো। এনেবল করে রাখবো যে এই কারণেই, যেমন আমরা ওয়েবসাইটের মতো অনেকগুলো কি ইমেজ আমরা রাখি, যেটা এটা কি করতে পারে, আমরা অল্টার টেক্সট এখানে আমরা ইউজ করব, যাতে গুগল বট এসে যেন কি আমাদের ইমেজগুলো কি আপনার কি ক্রল করতে পারে এবং যেন ইন্ডেক্স করতে পারে। ওই জন্য আমরা এটা কি করব, এটাকে এনেবল করে রাখবো, ওকে। তারপর ইনস্ট্যান্ট যেটা আছে সেটা হচ্ছে কি, ইনস্ট্যান্ট ইন্ডেক্সিং, আমরা এটাকে কি এনেবল আছে, এটা আমরা কি কিছু হাত দিয়ে দরকার নেই, এনেবল থাকবে। তারপর লিঙ্ক কাউন্টার, এটাও এনেবল থাকবে। তারপর লোকাল এসইও, যদি লোকাল এসইও নিয়ে কাজ করলে এটা কি এনেবল থাকুক, সমস্যা নেই। তারপর এটা হচ্ছে কি নিউজ সাইট ম্যাপ প্রো, এগুলো হচ্ছে কি আমরা পুরো বাসানো যেতে হবে। রিডাইরেকশন, এটা আমরা কি করবো, এটাকে অবশ্যই অবশ্যই এনাবেল করবো। এটা কেন এনাবেল করবো আমি বলি। আমরা যেগুলো এরর পেজ আছে, ওয়েবসাইট যেগুলো এরর পেজ আছে, সেটা আমরা হচ্ছে কি 301, 301 দিয়ে কি করে এটাকে আমরা আরেকটা যেটা পেজ লাইভ আছে ওই পেজের সাথে আমরা লিঙ্ক আপ করে দিই, যেটাকে আমরা বলছি কি 301 পার্মানেন্ট রিডাইরেকশন, ঠিক আছে। যেমন আপনার একটা ওয়েবসাইটে 10টা পেজ আছে, তার মধ্যে একটা পেজ কি হয়ে গেল, ইরর দেখাচ্ছে, ঠিক আছে, ইরর পেজ দেখাচ্ছে, সেটাকে আপনি ওই পেজের সেম রিলেটেড ওয়েবসাইটে আরেকটা পেজের সাথে কি করে দিলেন, আপনি কানেক্ট করে দিলেন, ঠিক আছে। ওইটাকে আমরা কি বলছি এখানে, রিডাইরেকশন। সো এটা কি থাকবে, এনেবল থাকবে। তারপর এখানে স্কেমা স্কিমা মার্কআপ যেটা আছে, স্ট্রাকচার ডাটা, এটা এনেবল থাকবে। রোল ম্যানেজার, রোল ম্যানেজার এটাকে আমরা এনেবল করব, কেন এনেবল করব সেটা আমি আপনাকে বলি। যেমন একটা ওয়েবসাইটের মধ্যে অ্যাডমিনিস্ট্রেটর থাকে, অথর থাকে, তারপর হচ্ছে কি আমরা এডিটর থাকে, ঠিক আছে। ওই জন্য এখানে কার রোলস কি থাকবে, ঠিক আছে, কার ভূমিকা কি থাকবে, ওই জন্য আমরা এটাকে কি করে দিব, এনেবল করে দিব, ওকে। এসইও অ্যানালাইসিস, এটাকে আমরা কি রাখবো, এনেবল করে রাখবো। আমাদের যেসব কন্টেন্ট ইউজ করি, রেট র্যাঙ্কম্যান অ্যানালাইজ ইউর ওয়েবসাইট অ্যান্ড ইউর ওয়েবসাইট কন্টেন্ট ইউজিং 28 প্লাস ডিফারেন্ট টেস্ট টু প্রোভাইড টাইলর মেড এসইও অ্যানালাইজ টু ইউ, ঠিক আছে। ওই জন্য আমরা এটাকে কি করব, এটাকেও আমরা এনেবল করে রাখবো, ওকে। আচ্ছা, সাইড ম্যাপ একটু আগে আমি দেখিয়েছি আপনাদেরকে, সাইড ম্যাপটাকে কি আমরা এনেবল রাখবো। আর বাকিগুলো, এগুলো পুরো এটা আমাদেরকে ইউজ করতে দিবে না। যদি যদি আপনি যদি ও কমার্সটা যদি আপনার এখানে যদি ইনস্টল করা থাকে, যারা ই কমার্স বিজনেস করেন, ঠিক আছে, যারা আপনার অ্যাফিলিয়েট মার্কেট নিয়ে কাজ করেন, ঠিক আছে, এক্ষেত্রে আপনারা যারা যেটা ও কমার্স আছে, যদি প্লাগইনটা যদি আমরা এখানে ইনস্টল করা থাকে, তাহলে আপনি এখানে কি এটাকে এনেবল করে দিতে পারবেন, ওকে। এখন কিন্তু আমাদেরকে কি এখানে বলতেছে কি, প্লিজ অ্যাক্টিভেট ও কমার্স প্লাগইন টু ইউজ দিস মডেল, ঠিক আছে। আমরা এখন কি এটা আমাদেরকে ইউজ করতে দিবে না, ওকে। এটা এইভাবে থাকবে, দ্যাটস ইট। আচ্ছা, তাহলে আমাদের ড্যাশবোর্ড কি আমরা এখন জিনিসটা আমরা ক্লিয়ার করলাম। এখন যেটা আসবে সেটা হচ্ছে কি কন্টেন্ট এআই, কন্টেন্ট এআই। এবার দেখেন কন্টেন্ট এআই এর মধ্যে কিছু টেকনিক আমি আপনাদেরকে দেখাবো, হয়তো এগুলো আপনারা কোথাও দেখেন নাই, কেউ দেখেছে কিনা আমি জানি না, অবশ্য আমার চোখে পড়ে নাই। আমি আপনাদেরকে দেখাবো, দেখেন এখানে ব্লগ পোস্ট যেটা আছে, ব্লগ পোস্ট আইডিয়া আছে, ব্লগ পোস্ট আউটলাইন আছে, তারপর ব্লগ পোস্ট ইন্ট্রোডাকশন আছে, ব্লগ পোস্ট কনক্লুশন আছে, পোস্ট টাইটেল আছে, টপিক রিসার্চ আছে, এসি টাইটেল, এসি ডেসক্রিপশন, প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ রিরাইট, তারপর হচ্ছে কি সেন্টেন্স স্প্লেন্ডার, ঠিক আছে, টেস্ট সামারিজ, তারপর ফিস গ্রামার, অনেকগুলো কি এখানে সাইড আছে। এগুলো বলতে গেলে আসলে একটা আমার ভিডিওটা অনেক লং হয়ে যাবে, ওকে। তা আমি আপনাদেরকে একটা শুধু দেখাই এখানে, এই এসইওটাতে আমি আসি। এখানে আমি টপিক রিসার্চ, আপনার টপিকসটা উপর চাইলে আপনি কি আপনি এআই দিয়ে এখানে রিসার্চ করতে পারবেন। এটা হচ্ছে কি কন্টেন্ট এআই, এখানে সব এআই এর খেলা। বর্তমানে আমি এখানে যে সেক্টর এখন যেটা আছে কন্টেন্ট, এখানে আমরা সবকিছু এআই দিয়ে আমরা করব। যেমন আমি আপনাদেরকে শুধু এই যে এটাতে যাই, এসইও টাইটেলে যাই, দেখেন এখানে যাওয়ার পরে এখানে আছে কি পোস্ট টাইটেল, তারপর আছে কি ফোকাস কিওয়ার্ড, তারপর আছে কি এখানে টোন, এগুলো আছে ফর্মাল, এগুলো আমাদের হাত দিয়ে দরকার নাই। আমরা যদি এখানে পোস্ট টাইটেল যদি দিলাম, এখানে আমি কি কি দিলাম, এখানে এখানে আমি দিই, সাপোজ আমি এখানে এসএসআর এক্সপার্ট ইন বাংলাদেশ এটা এক্সাম্পল দিলাম। তারপর আমার ফোকাস কিওয়ার্ড হচ্ছে কি এখানে, ফোকাস কিওয়ার্ড হচ্ছে আমি দিলাম এসইউ, সেম এসইউ এক্সপার্ট, এসইউ এক্সপার্ট ইন বাংলাদেশ, বাংলাদেশ, ওকে। তারপর আমাকে বলছে কি সামান্য ব্রিফ করার জন্য, কি বলছে, সামান্য ব্রিফ করার জন্য। তারপর প্লিজ, প্লিজ ডেসক্রাইব, ডেসক্রাইব অ্যাবাউট ইট, জাস্ট এটুকু আমি দিয়ে দিলাম, ওকে। তারপর এখানে কি করব, জেনারেল, দেখেন
আমাকে কি দিচ্ছে এখন দেখেন, দেখতে পাচ্ছেন কি দিচ্ছে? এসইও টাইটেল। কত সুন্দর সুন্দর আমাকে টাইটেল এখানে দিচ্ছে, দেখতে পাচ্ছেন? তাহলে ভাই এটা এখন নাই কোথায় বলেন? এটা এখন বর্তমানে নাই কোথায়? সবখানে এখন এআই চলে আসছে। ঠিক আছে, আগে কিন্তু র্যাঙ্ক ম্যাথ এসইওতে এআই ছিল না। ঠিক আছে, এক সময় এটা ছিল না, বাট এখন কিন্তু এটা কিন্তু চলে আসছে। দেখেন আমাকে কতটা কয়টা এখানে দিচ্ছে। আমাকে এখানে আপনার আহ একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা আমাকে কি টাইটেল দিছে। দেখতে পাচ্ছেন কত সুন্দর টাইটেল করে দিছে? কে করে দিলেন? আমি কিছু করছি? আমি শুধু একটা আইডিয়া দিছি। এটা আইডিয়ার উপর আমাকে কি আরো অনেকগুলো বুস্ট ইউর বিজনেস এস এক্সপার্ট ইন বাংলাদেশ, মিট বাংলাদেশ লিডার এস এক্সপার্ট টুডে, ইউর গাইড টু এস এক্সপার্ট ইন বাংলাদেশ, আনলক সাকসেস উইথ এস এক্সপার্ট ইন বাংলাদেশ, টপ এস এক্সপার্ট ইন বাংলাদেশ রিভিলস। ওকে, অনেকগুলো কি আমাকে সুন্দর সুন্দর টাইটেল, আনকমন টাইটেল আমাকে কি দিয়ে দিল। তাহলে আমরা কি টাইটেলটা আমরা দেখলাম। এরপরে আসেন ডেসক্রিপশন। ঠিক আছে, ডেসক্রিপশন মধ্যে আমার এখানে অলরেডি কিন্তু আমি যে একটু আগে যেটা দিয়েছি, এটা কিন্তু এখানে সেট করা আছে। আমি যদি এখানে শুধু যদি জেনারেল দিই, আমি যেহেতু এখন ডেসক্রিপ্টটা করব, ফোকাস কিটা আছে, এখানে আমি শুধু কি করবো যে পোস্ট ব্রিফ এবং কি এখন টাইটেল এখানে দেওয়ার পরে আমি যদি না এখানে একটু করে আমি তারপর এখানে দিয়ে দিই তবে স্পেন্ডিং বাংলাদেশ, এটা আমি এটা আমার না দিলে চলবে। আমি যদি এখানে জেনারেল যদি দিই, আমাকে দেখেন তবে স্পেন্ডিং সম্পর্কে আমার একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিবে। দেখতে পাচ্ছেন অনেকগুলো দিচ্ছে। দেখেন এগুলো আমি কি করতেছি, আমি শুধু জাস্ট কমান্ড দিচ্ছি, বাট এ আমাকে কি করে দিচ্ছে, সুন্দর করে এখানে কি আমাকে ডেসক্রিপশন দিয়ে দিচ্ছে। এখানে বলছে কি, লার্ন ফ্রম টপ এক্সপার্ট ইন বাংলাদেশ টু ইমপ্রুভ ইউর সার্চ র্যাঙ্কিং অ্যান্ড অপটিমাইজ ইউর অনলাইন প্রেজেন্ট ফর গ্রেটার সাকসেস। এরপর হচ্ছে আনকভার স্ট্র্যাটেজিস ফ্রম বাংলাদেশ লিডিং এসইও এক্সপার্ট টু ইভালুয়েট ইউর ওয়েবসাইট পারফরমেন্স এন্ড রিচ ইউর টার্গেট অডিয়েন্স ইফিক্টিভলি। ঠিক আছে, আমাকে তিনটা ডেসক্রিপশন কে করে দিল? এআই করে দিল। ঠিক আছে, এই এখান থেকে আমরা কি আমাদের ডেসক্রিপশন সম্পর্কে আমরা আইডিয়া নিতে পারি, টাইটেল সম্পর্কে আইডিয়া নিতে পারি। এরপর আরেকটা আছে, আমি যদি আপনাদেরকে দেখাই, এই যে এসইও মেটা। ঠিক আছে, আমি যদি এখানে যদি আমি টপিকটা যদি দিয়ে দিই, এখানে কি করলাম আমি, জেনারেট করে দিলাম। দেখেন এখানে আমাকে কি দিচ্ছে, দেখেন এখানে আমাকে কি দিচ্ছে, এসইও মেটাতে আমাকে টাইটেলও দিচ্ছে, প্লাস কি দিচ্ছে, ডেসক্রিপশনও দিয়ে দিচ্ছে। আমরা বলি না আহ, এই মেটা টাইটেল, মেটা ডেসক্রিপশন, আপনাদেরকে আমি দেখিয়েছি না, যেগুলো আমরা মেটা ট্যাগ বলি আর কি, সেগুলো আর কি। দেখেন টপ এক্সপার্ট ইন বাংলাদেশ, ইভালুয়েট ইউর অনলাইন প্রেজেন্ট। ডেসক্রিপশনের মধ্যে লেখছে কি, ডিসকভার দ্য লেড ইন এক্সপার্ট ইন বাংলাদেশ টু ইনহেন্স ইউর ওয়েবসাইট ভিজিবিলিটি অ্যান্ড ড্রাইভ অর্গানিক ট্রাফিক ইফেক্টিভলি। ঠিক আছে, আমি এখান থেকে কপি করে করে কি এবার বসে দেন। ওকে, তাহলে কত ইজি, কত ইজি। সে আমি শুধু আপনাদেরকে কয়টা দেখালাম। আপনি যদি ব্লগ পোস্ট দ্বারা রাখেন, এখান থেকে সহজে কি করতে পারেন, ব্লগ পোস্টের আপনি কেমন চাচ্ছেন, আপনি এখান থেকে সরাসরি মেক করতে পারেন, শুধু জাস্ট কমান্ড করা। ঠিক আছে, সবখানে আপনি প্যারাগ্রাফ চাচ্ছেন, প্যারাগ্রাফ পাবেন, প্যারাগ্রাফ রিরাইট করতে চাচ্ছেন পারবেন, কমান্ড রিপ্লেস চাচ্ছেন পাবেন, সবকিছু এখান থেকে দিয়ে দিবে। ওকে, আচ্ছা এটা কি কন্টেন্ট এআই। এরপর হচ্ছে অ্যানালাইটিক। এরপর যেটা আছে সেটা হচ্ছে কি, অ্যানালাইটিক। এই অ্যানালাইটিকটা অবশ্যই একটু কি বুঝতে হবে। এখানে এখানে অ্যানালাইটিক হচ্ছে কি, আমরা যেটা গুগলে অ্যানালাইটিক যেটা আছে, যেখান থেকে আমরা কি করতে পারি, যে সাইট অ্যানালাইটিক। এখানে দেখেন আমার গুগল স্কোর কেমন আছে, ফেয়ার স্কোর আছে, পুর স্কোর, তো এখানে আমি সবকিছু জানতে পারবো, এসইও পারফরমেন্স। ঠিক আছে, এটার জন্য গুগল অ্যানালাইটিক আমাদেরকে কি করতে হয়, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। ঠিক আছে, গুগল অ্যানালাইটিক এটা কি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, যেখানে আপনি কোন কোন দেশ থেকে কারা কারা এখানে আসলো, আজকে আমরা এখানে ভিজিট কয়জন, নিউ ট্রাফিক কয়জন, সবকিছু কি আমরা গুগল অ্যানালাইটিকে দেখতে পাই। এগুলো সামনে আমি দেখাবো, সামনে ক্লাস আছে। জেনারেল সেটিংটা কি, এটা একটু আমরা দেখি। জেনারেল সেটিং আসার পরে এখানে আমাদেরকে বুঝতে হবে এগুলো। ঠিক আছে, এগুলো কি করতে হবে, বুঝতে হবে। এখানে আমাদেরকে দেখেন স্টেপ ক্যাটাগরি বেস, এটা আমাদের কি আছে, এটা ডিজেবল আছে, এটা ডিজেবল থাকবে, আমাদের দরকার নেই। রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট, এটাকে আমরা কি করব, এটাকে আমরা অবশ্যই অবশ্যই আমরা এনাবেল করে দিব। ঠিক আছে, এটা যদি ডিজেবল থাকলে কি করবে, এনাবেল করে দিব। তারপর এখানে যেটা থাকবে সেটা হচ্ছে কি, আমাদের রিডাইরেক্ট অরফান অ্যাটাচমেন্ট। ঠিক আছে, যদি কোনো প্রকার যদি এখানে কি হয়, আপনার এখানে যদি কোনো যদি ইন্টারনাল লিঙ্ক, ঠিক আছে, আপনার পেজে যদি কোনো যদি ইন্টারলিঙ্ক যদি না হয়, না থাকে কোনো একটা পেজে, ঠিক আছে, যদি এটা যদি কি হয়ে যায়, এটা যদি আপনার ব্রোকেন লিঙ্ক হয়ে যায়, ঠিক আছে, সেক্ষেত্রে আপনারা ওই পেজটাকে কি করে দিতে পারেন,
সেক্ষেত্রে আমরা সরাসরি যেটা আমরা হোম পেজ ওটার সাথে আমরা কি করে দিতে পারি, রিডাইরেক্ট করে দিতে, রিডাইরেক্ট করে দিই। রিডাইরেক্ট অ্যাটাচমেন্ট উইদাউট প্যারেন্ট পোস্ট টু দিস ইউরএল। ঠিক আছে, এটার সাথে সরাসরি সরাসরি কি হয়ে যাবে, এটা এটার সাথে লিঙ্ক আপ হয়ে যাবে। ঠিক আছে, ওই জন্য আমরা এটা এখানে আমাদের ওয়েবসাইটটা দিয়ে দিব, না থাকলে এটা আমরা কি ইউরএলটা দিয়ে দিব। ওকে, নো ফ্লো এক্সটার্নাল লিঙ্ক। ঠিক আছে, আমরা নো ফ্লো এক্সটার্নাল লিঙ্ক নিই। এটা কি আমরা প্রথমে এটা কি আপনাদেরকে আমি দেখিয়েছি, যার কারণে এটা কিন্তু এটা কি এটা এনেবল আছে। ঠিক আছে, এটা আমরা প্রথমে করে দিচ্ছি। নো ফ্লো ইমেজ ফাইল লিঙ্ক এটা দরকার নাই। এটা দেখি, এটা দরকার আছে, এটা দরকার নেই। ওকে, তারপর হচ্ছে কি নো ফলো ডোমেন, এগুলো দরকার নেই, নো ফলো ডোমেন এগুলো আমাদের কোনো কাজ নাই। হ্যাঁ, এটা কিন্তু আমরা কিন্তু এনেবল করে দিয়েছিলাম প্রথমে। ঠিক আছে, এটা কিন্তু এনেবল থাকবে। তারপর সেভ চেঞ্জেস, এরপর আসবে টাইটেলস এন্ড মেটা। এখানে আসার পরে একটা জিনিস ভালো করে বুঝতে হবে, সেটা হচ্ছে কি রোবট মেটা। ঠিক আছে, আমাদের এখানে যখন রোবট যখন আসবে, যখন আমরা যখন গুগলকে কি ইনভাইট জানাবো, ঠিক আছে রোবটকে, তখন রোবটকে আমাদের ওয়েবসাইটে আসবে। তখন এটা অবশ্যই অবশ্যই কোথায় থাকতে হবে, ইন্ডেক্সে থাকতে হবে। যদি নো ইন্ডেক্স যদি থাকে, কখনো আপনাকে কি গুগল রোবট আসবে ক্রল করে, কি এটা কখনো ইন্ডেক্স হবে না। সেজন্য আমরা সবসময় এটাকে আমরা কি রাখবো, সিলেক্ট করে রাখবো ইন্ডেক্সটাকে। ঠিক আছে, কেন আমরা ভাই এত কষ্ট কেন করি, আমরা এই যে আমাদের পেজ আমরা ক্রিয়েট করি, বিভিন্ন আমরা ব্লগ পোস্ট ডেলি পাবলিশ করি, এগুলো কেন করি? ঠিক আছে, এগুলোকে ইন্ডেক্স যদি না হয়, গুগল তো আমাকে, আমাদের ইউজাররা আমাকে দেখবে না, আমাদের টার্গেট অডিয়েন্স আমাদেরকে খুঁজে পাবে না। ঠিক আছে, ওই জন্য আমাদেরকে কি সবসময় রোবটস ম্যাটারটাকে ইন্ডেক্সে রাখতে হবে। ওকে, আশা করি এটা ক্লিয়ার। তারপর হচ্ছে কি এখানে এগুলো আমাদের দরকার নেই। তারপর হচ্ছে নো ইন্ডেক্স এমটি ক্যাটাগরি এন্ড ট্যাগ আর্কাইভ, এটাকে অবশ্যই অবশ্যই কি এনেবল থাকতে হবে। এবার আসেন, এবার আসেন যদি সেপারেটর ক্যারেক্টার, এগুলো কিন্তু আমি আপনাদেরকে দেখিয়েছিলাম একটা টাইটেলের মধ্যে সেপারেটর, এগুলো কি ড্যাশ ইউজ করা যায়, ফাইভ ইউজ করা যায়। ঠিক আছে, তারপরে এই অ্যারো চিহ্ন এরকম ইউজ করা যায়। ঠিক আছে, এইখানে দেখেন পোস্ট টাইটেল, এখানে কি একটা ড্যাশ আছে, উইন্টার স্টাইল। এখন আমরা কি এখনো পর্যন্ত আমি আপনাদেরকে কিভাবে একটা পোস্ট আমরা র্যাঙ্ক মেতে আপনার সাজাবেন, সেটা আমি কিন্তু আমি কি দেখাইনি, সেটা আমরা সামনে দেখবো কেমন। শুধু আমরা এতটুকুই এখন কি এটা যেগুলো দেখাচ্ছি, এগুলো কি ভালোভাবে বোঝার চেষ্টা করেন। ঠিক আছে, তাহলে এভাবে করে কি আমরা এগুলোকে প্রত্যেকটাকে আমরা রাখবো কেমন। তারপর হবে কি আমাদের টাইটেলের প্রত্যেকটা ওয়ার্ড থাকবে কি ক্যাপিটালাইজ টাইটেল, যেটা আমি দেখিয়েছি আমাদের আমার ক্লাসে দেখিয়েছিলাম যে কি প্রত্যেকটা আমরা যে টাইটেলে রেখি, প্রত্যেকটা টাইটেলের ওয়ার্ডগুলো থাকবে যে কি আপনার ক্যাপিটালাইজ, এটাকে আমরা এনাবেল করে দিব। ঠিক আছে, এটাকে কি করে দিব, এটাকে এনাবেল করে দিব কেমন। আচ্ছা, তারপর হচ্ছে আমরা যদি রিডের টাইটেল, এটা কি আপনার কি এটা দরকার নাই, এটা দরকার না, আমরা শুধু এটাকে কি করব, এটাকে এনেবল করবো শুধু কেমন। তারপর হচ্ছে কি দেখেন ওপেন গ্রাফ, যে টার্মে যেটা দিয়েছি এটা এখানে দেখাচ্ছে। ঠিক আছে, এটা এখানে আমরা যখন শেয়ার করব গুগল বিভিন্ন আমাদের সোশ্যাল মিডিয়ায়, এটা কিন্তু দেখাবে। ওকে, আচ্ছা, এরপর যেটা আছে সেটা হচ্ছে কি আমাদের সামারি কাট। ঠিক আছে, এটা এরপর আমরা এখানে কি করব, সেভ চেঞ্জেস। দেখেন একটা প্লাগইন সেট আপ করতে কত সময় লাগে দেখতে পাচ্ছেন, অনেক সময় একটা বিষয় এখানে আছে। তারপর সাইড ম্যাপ সেটিং এ যাব, সাইড ম্যাপ সেটিং এ যাওয়ার পরে আমরা এখানে দেখব আমাদের কি কি আমাদের কাজ এখানে আমাদের করতে হবে কেমন। প্রথমে এখানে কি আছে, আমাদের সাইডম্যাপ উইন্ডোজ ফাউন্ডার কি এটা আছে আমাদের ওয়েবসাইট সাইডম্যাপউইন্ডোজ.com। ঠিক আছে, তারপর হচ্ছে কি এখানে লিঙ্ক ফর সাইডম্যাপ। ঠিক আছে, আমরা এখানে যেটা 200 আছে সেটাকে আমরা কি ম্যাক্সিমাম নাম্বার অফ লিঙ্ক এই সাইডম্যাপ পেজ। ঠিক আছে, আমরা এখানে এটাকে আমরা মিনিমাম 1000 কি করে দিব। ওকে, আচ্ছা, এরপর হচ্ছে কি ইমেজ ইজ সাইডম্যাপ, এটাকে কি অবশ্যই অবশ্যই এনেবল রাখবেন। ঠিক আছে, এটা এনেবল থাকবে। ইনক্লুড পেজের ইমেজ এটা দরকার নেই। তারপর হচ্ছে কি এক্সক্লুড পোস্ট এগুলো দরকার নাই। তারপর এক্সক্লুড টার্ম এগুলো দরকার নাই। সেভ চেঞ্জেস, এরপর হচ্ছে কি ইনস্ট্যান্ট আমাদের ইন্ডেক্সিং, এই জিনিসটা আমরা কি এখন বুঝবো কেমন। প্রত্যেকটা টার্ম এখানে আমাদের কি এগুলো বুঝতে হবে এবং সেট আপ আমাদেরকে কি সিলেক্ট করে দিতে হবে। এরপর হচ্ছে কি এখানে কি আছে, আমাদের ওয়েবসাইটটা আছে, এটা এভাবে থাকবে, এটা আমাদের কি কোনো কাজ নাই। সেভ চেঞ্জেস, রোল ম্যানেজার কাজটা কি সেটা আমি একটু আগে আপনাদেরকে বলছিলাম, রোল ম্যানেজার কাজটা কি। ঠিক আছে, এখন আসেন, এখানে আসার পরে আমরা যেটা করব, দেখেন অ্যাডমিনিস্ট্রেটর, এডিটর, তারপর হচ্ছে কি অথর। ঠিক আছে, আমরা অনেক সময় কি করি, আমাদের আহ, যারা
ওয়েবসাইটে অনেকদিন আমরা কি করি, অ্যাক্সেস করি। যেমন আমরা জানা কিনা জানি, একটা নিউজ পেপারে কিন্তু অনেকজনকে কিন্তু অ্যাক্সেস দেয়। ঠিক আছে। এখানে কেউ থাকে, কি অ্যাডমিনিস্ট্রেটর থাকে, কেউ এডিটর থাকে, কেউ অথর থাকে। কেন এখানে এক একজন এক এক জায়গা থেকে কি করে, এখানে নিউজ কি, কার ভূমিকা এটা কি, কে এডিট করবে। ঠিক আছে। কে এটাকে কি করবে, আপনার ওই যে বলো না, কে এডিট করবে, কে পোস্ট করবে, কে আবার কি টাইটেল লিখবে, এরকম কি একটা বিষয় কিন্তু থাকে একটা ওয়েবসাইটে। ঠিক এখানেও সেম। আপনি যদি এখানে দেখেন, আমার এখানে টাইটেল, মেটা সেটিং, অ্যাডমিনিস্ট্রেশন কাজ কি কি, যারা সেটিং, সাইট ম্যাপ সেটিং, তারপর ফজিল ফুল লক, লিঙ্ক বিল্ডিং, রিডাইরেকশন অ্যানালাইটিক, সাইট ওয়েট অ্যানালাইসিস, অন পেজ, এগুলো কাজ করতে পারবে কি অ্যাডমিনিস্ট্রেটরে। আবার এডিটরে যেগুলো করতে পারবে সেটা হচ্ছে কি, অন পেজ অ্যানালাইসিস করতে পারবে, অন পেজ জেনারেল সেটিং করতে পারবে, অন পেজ স্কিমা সেটিং করতে পারবে, অন পেজ সোশ্যাল সেটিং গুলো কি উনি করতে পারবে। ঠিক আছে। এগুলো এভাবে করে কি এখানে আপনাদেরকে এখানে সিলেক্ট থাকে। আমি যদি এক্সট্রা যদি কি এডিটরকে কোনো যদি অ্যাক্সেস দিতে চান, সেক্ষেত্রে আপনি এখানে কি করবেন, সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। এখানে এডিটরকে সিলেক্ট দিবেন, প্লাস অথর, অথরকে আপনি কি রাখবেন, কোন কোন অ্যাক্সেসের কি আপনি অথরকে সুবিধা দিবেন, সেটা কি এখানে আপনি কি এখানে সিলেক্ট করে দিবেন। যেমন আমি এখান থেকে আটটা অথরকে সাইট ওয়াইড অ্যানালাইসিস কি, এটা আমি কি অথরকে আমি অ্যাক্সেস দিয়ে দিলাম। তারপর কন্ট্রিবিউটর যিনি আছে, ওনাকে কোন কোন অ্যাক্সেস এখানে দিবেন। ঠিক আছে। তারপর সাবস্ক্রাইবার যারা আছে, সেক্ষেত্রে ওদেরকে কি কি অ্যাক্সেস আপনি দিবেন, সেটা ডিপেন্ড করবে আপনার উপর। ওকে। তারপর হচ্ছে কি এখানে আমরা যেটা করতে পারি, এখানে আমরা আপডেট ক্যাপাবিলিটি, এখানে আপডেট ক্যাপাবিলিটি আমরা দিয়ে দিব। ওকে। আচ্ছা, এটা দেখি কি অবস্থা। ওকে। এটা, এরপরে আমরা এখানে আসবো কি 404 মনিটর, এখানে ক্লিক করব। কেমন, এগুলো প্রত্যেকটা কাজ কিন্তু কি করতে হবে। এখানে জিনিসটা বোঝার বিষয় আছে। আমরা অনেক সময় আমাদের বলছি কি 404 কি আছে, এরকম ফাইল আমরা দেখি। ঠিক আছে। 404 ফাইল যখন ইরর হয়, সেক্ষেত্রে একটা রিডাইরেকশন একটা বিষয় কিন্তু থাকে। ঠিক আছে। 404 গুলো এখানে কি হবে, যতগুলো আপনার ফাইল থাকবে আপনি এখানে দেখতে পারবেন। আপনার ওয়েবসাইট যদি কোনো যদি পেজ 40 যদি 4 হয়ে যায়, আপনি এই পেজগুলো এখানে সিরিয়াল বা এখানে দেখাবে। ঠিক আছে। এটা হচ্ছে কি, এখানে এটা স্কিমা, সরি র্যাঙ্ক ম্যাথে আমরা সহজে কি, সহজে আমরা দেখতে পাই। সেটা আবার কিন্তু আমরা কি, আবার গুগল সার্চ কনসোলও কি আমরা দেখতে পাই আমাদের কোন পেজটা 404 হয়ে আছে। ঠিক আছে। এরপর হচ্ছে রিডাইরেকশন, এই জিনিসটা ইম্পর্টেন্ট, এই জিনিসটা ইম্পর্টেন্ট। যেমন আমি আপনাদেরকে একটু করে বলি, এখানে রিডাইরেকশন হচ্ছে কি, আমি যদি অ্যাড নিউতে যদি ক্লিক করি, এখানে এই জিনিসটা একটু করে বলে রাখি, আমরা সামনে দেখব সোর্স ইউরাল এবং হচ্ছে কি রিডাইরেকশন কি, এটা কি ডেস্টিনেশন ইউরাল। আমরা জানি ডেস্টিনেশন অর্থ হচ্ছে কি একটা লক্ষ্যকে বোঝায়, একটা বলছে কি তোমার ডেস্টিনেশন কি, তোমার লক্ষ্য কি, বলি না। আচ্ছা, এখানে যখন যে পেজটা আমরা ইউরাল হয়ে যায়, যে পেজটা কি হয়ে যায় 404 ইউরাল হয়ে যায়, সেই পেজটাকে আমরা এই জায়গায় কি করে দিই, কপি করে পেস্ট করে দিই। যেমন ইউরাল বলতে আমরা কোনগুলোকে বলতেছি, যেমন আমি আপনাদেরকে দেখাই। আমরা যদি আমার ওয়েবসাইটে যদি যান, সরি আমার ইউটিউব চ্যানেলে যদি যান, আমি এখানে দেখতে, এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউরাল। এটা হচ্ছে কি আমার ওয়েবসাইটের একটা ইউরাল হচ্ছে কি এটা। এটা যদি যদি ইউরাল যদি হয়ে যায়, সাপোজ এটা আমি ইউটিউবে দেখাচ্ছি, এটা যদি ইউরাল যদি হয়ে যায়, এটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে আমরা এটাকে এই জায়গায় দিয়ে দিব। যদি আমি যদি সার্চ দেওয়ার পরে যদি আমি পেজটা যদি না দেখি 404 ইউরাল দেখায়, তারপর এখানে আমি কোন পেজের সাথে কানেক্ট করব। ঠিক আছে। আমরা যদি এখানে যদি র্যাঙ্ক ম্যাথে যদি যাই দেখি, এখান থেকে আমি এখান থেকে দেখাই আসলে, তখন বুঝতেই যে হবে। এখানে তো আসলে ইউটিউবে তো তেমন পেজ নাই, যেমন এখানে আমি দেখাই। যেমন এখান থেকে একটা পেজ দেখেন, এখানে অনেকগুলো কি আছে, পেজ আছে। সাপোজ এখান থেকে এই যে এসি অ্যানালাইসিস পেজটা যেটা আছে, ঠিক আছে, এখানে এই পেজটা কি 404 দেখাচ্ছে, ওনাদের কোনো কিছু কি দেখাচ্ছে না, শুধু কি দেখাচ্ছে 404। তখন আমরা ইউআরএলটাকে এখান থেকে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কপি করার পরে এই যে সোর্সটা যেটা আছে, এখানে কি কন্ট্রোল বি দিয়ে পেস্ট করে দিলাম। এবার ডেস্টিনেশন ইউআরএল যেটা হচ্ছে, সেটা হচ্ছে কি, এখন এই যে এখানে আমরা কি করবো, এই যে যেটা র্যাঙ্ক ম্যাথ, এখানে ক্লিক করার পরে আমরা জানতে কি এটা র্যাঙ্ক ম্যাথের হোম পেজ। এখান থেকে ইউআরএলটাকে নিয়ে এখান থেকে কি করবো, এখান থেকে নিয়ে এই জায়গায় এই যে ইউআরএল রেজিস্ট্রেশন এখানে দিয়ে দিব। দিয়ে দেওয়ার পরে এখানে একটা বিষয় আমি বলে রাখি, আমরা কখন এটাকে রিডাইরেকশন করি, অবশ্যই আপনার সিমিলার পেজ হতে হবে। ঠিক আছে। আপনি যে পেজটা 404 এর হয়ে গেছে, যেমন আমরা ই কমার্স, অনেকগুলো কি থাকে, পেজ থাকে।
ঠিক আছে, অনেকগুলো ক্যাটাগরি কিংবা সাব ক্যাটাগরি থাকে। তখন আপনাকে যেটা করতে হবে, আপনার যে প্রোডাক্ট, ওই প্রোডাক্টের যেটা 404 এর হয়ে গেছে পেজটা, সেম আরটা ওই রিলেটেড প্রোডাক্টের সাথে আপনাকে কি করে দিতে হবে, রিডাইরেকশন করে দিতে হবে। ঠিক আছে, যখন যেটার সাথে রিডাইরেকশন করবেন, এইটার কি যেটা পেজটা লাইভ আছে এটা এখানে রাখবেন। দেওয়ার পরে এখানে কি অ্যাড রিডাইরেকশনে ক্লিক করে দিতে হবে। কি করতে হবে, এখানে অ্যাড রিডাইরেকশনে ক্লিক করে দিলাম আমি এক্সাম্পল। দেখেন ক্লিক করে দেওয়ার পরে আমাকে এখানে কি, এখানে একটা রেকর্ড এখানে কি আপনাদেরকে দেখাবে। ঠিক আছে, কিন্তু এখানে দেখাচ্ছে না যে আমার এখানে পেজগুলো কি আছে, এখানে সবগুলো এখন লাইভ আছে। ওকে, যদি পেজ এরর হয় সেক্ষেত্রে দেখাবে। এরপর হচ্ছে কি এসইও অ্যানালাইজার। এটা কি, এটা আমরা প্রথমে কিন্তু এটা কিন্তু এনাবেল করে দিয়েছিলাম। ঠিক আছে, এটা কি আমাদের এখানে স্টার এসইও অ্যানালাইজার, এখানে আমাদের কি করতে পারবে, এটা আমাদের কি অ্যানালাইজ করে আমাদের স্কোর, আমাদের কত, আমাদের যে পেজটা আমরা কাজ করব, ঠিক আছে, আমাদের ওয়েবসাইটের টোটাল একটা কি করবে, এটার একটা স্কোর এখানে দেখাবে। ঠিক আছে, সেটা হচ্ছে কাজ কি, এসইও অ্যানালাইজারের কাজ। ওকে, তাহলে দেখেন একটা জিনিস, একটা র্যাঙ্ক ম্যাথ এসইও প্লাগইনটা ইনস্টল করার পর, অ্যাক্টিভ করার পর থেকে আমাদের কতগুলো কাজ থাকে। ঠিক আছে, আমরা শুধু এমনি বলি কি র্যাঙ্ক ম্যাথ এসইও দিয়ে কি করা যায়, সহজে আমরা অন পেজ এসইও করা যায়। ভাই অন পেজ এসইও করাটা বড় কথা না। ঠিক আছে, আপনি যদি র্যাঙ্ক ম্যাথ এসইও সেটআপটা যদি ভালোভাবে করতে না পারেন, তাহলে আপনার ওয়েবসাইটে অনেক রকম সমস্যা আপনি ফেস করবেন। অনেক রকম সমস্যা কি করবেন আপনি পেস করবেন। ওই জন্য আপনাকে সঠিকভাবে র্যাঙ্ক ম্যাথ এসই প্লাগইনটা কি করতে হবে, সেট আপ করতে হবে। ঠিক আছে, আপনাকে এটি সম্পর্কে জানতে হবে, বুঝতে হবে। এখানে প্রত্যেকটা কোনটার কি কাজ, এগুলো যদি আমরা না জানেন, যদি না বুঝেন, তাহলে আপনি একটা ক্লায়েন্টে যদি কাজ করেন, ওই ক্লায়েন্টের দেখবেন যে কি ভালো কোনো পারফরমেন্স আসবে না। ঠিক আছে, তখন আপনার প্রতি আমরা ক্লায়েন্ট কি, তখন একটা কি হয়ে যাবে, বোর ফিল করবে, নেগেটিভ একটা কি সেন্স নিয়ে আসবে। সো এক্ষেত্রে সবসময় মাথায় রাখবেন, আমি সবাইকে বলি, অনেকে কি করে আফওয়াকে, ফাইবারে, ফ্রিল্যান্সার.কম, তারপর হচ্ছে গুরুতে গিগ একটা করে বসে থাকে। ভাই আমি কেন গিগটা কেন দেন, কেন করছেন আমি বলবো আগে। আপনি যেটার উপর গিগ দিচ্ছেন ওইটার উপর আপনার ফুল কনফিডেন্স আছে কিনা, ওই এক্সপিরিয়েন্সের আপনার ফুল কনফিডেন্স আছে কিনা, ওই আপনি ওই গিগটা যেটা করছেন ওইটার উপর আপনি কি, আপনার ফুল এক্সপিরিয়েন্স স্কিল থাকলে তো আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে, সো আমাদের বাংলাদেশের ক্ষেত্রে অনেক ক্লায়েন্ট এখন কি বাংলাদেশে ফ্রিল্যান্সারদের প্রতি একটু একটা নেগেটিভ একটা সেন্স চলে আসতেছে। সেটা হচ্ছে কি, আমরা আসলে ভালোভাবে ক্লায়েন্টের কাজগুলো কি কি করতে পারতেছি না। আমাদের ক্লায়েন্ট কাজ দেয় বাট আমরা কি প্রপারলি ক্লায়েন্টকে আমরা স্যাটিসফাই করতে পারছি না। ঠিক আছে, অনেকে এরকম আছে, যার কারণে অনেক ক্লায়েন্ট কি করে, এটা ওনারা মুখ ফিরে নিয়ে অন্য একটা কি ফ্রিল্যান্সার, অন্য দেশের ফ্রিল্যান্সারদের কাজগুলো দেয়। ওই জন্য আমি রিকোয়েস্ট করব, যারা বেসিক্যালি আমার স্টুডেন্ট আছে, আপনারা প্রত্যেকটা কাজ কি করবেন ভালোভাবে জেনে গিগ দিবেন। এতে করে যে জিনিসটা হবে, আপনার কোনো একটা ক্লায়েন্ট আসলে আপনি কি সহজে আপনার ক্লায়েন্টের কাজটা করে দিতে পারবেন, এবং ক্লায়েন্টও কি হবে, হ্যাপি হবে। ঠিক আছে, ওই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব, কোন একটা পার্টের যদি যদি একটা যে পার্টটা নিয়ে আপনি কাজ করবেন মার্কেট প্লেসে, অবশ্যই এই পার্টটার উপর আগে আপনার কি স্কিলেরটা আগে কি আপনি ব্যাংকে গ্যাদার করেন। ঠিক আছে, এটা আপনাদের প্রতি আমরা কি, এটা কাইন্ড রিকোয়েস্ট থাকবে। ওকে, তো এখন আজকে আমি আপনাদেরকে মোটামুটি আইডিয়া দিয়ে চেষ্টা করেছি কিভাবে প্রপারলি আপনি র্যাঙ্ক ম্যাথটা আপনি ইনস্টল করার পরে কিভাবে অ্যাক্টিভ করবেন, অ্যাক্টিভ করার পরে কিভাবে সেট আপ করবেন, তার A to Z আমি আপনাদেরকে দেখিয়েছি। কেন এই র্যাঙ্ক ম্যাথটা দিয়ে আমরা আপনাদেরকে সামনে কিভাবে র্যাঙ্ক ম্যাথে অন পেজ এসি যেটা আমরা ক্লায়েন্টের জন্য করি, সেটা কিভাবে করে সেটা আমি আপনাদেরকে সামনের ক্লাসে দেখাবো। ওই জন্য আমি আগে র্যাঙ্ক ম্যাথ এসইওটা কিভাবে আপনারা সেট আপ করবেন সেটা আমি দেখিয়েছি। কেন এই জিনিসটা যদি আপনি না বুঝেন, তখন আমাদের কিন্তু কি সামনে অনেক ধরনের সমস্যা ফেস করতে হয় ওয়েবসাইটে, র্যাঙ্ক ম্যাথ এসইওটা আমরা ভালোভাবে সেট আপ করতে পারি না বলে। ঠিক আছে, আরেকটা যেটা আছে সেটা হচ্ছে কি ইউএস এসইও। ঠিক আছে, দুইটার কাছে সিমিলার, বাট এখানে কিছু কাজ কি আছে, একটু ডিফারেন্স আছে। ঠিক আছে, একটু কাজ কি আছে, একটু ডিফারেন্স আছে ফিচারের ক্ষেত্রে, বাট কিন্তু কাজ কিন্তু একই।
দুইটা কাজে দিয়ে কি আমরা কি সহজে অন পেজ এসিটা আমরা করতে পারি, এবং আমাদের অন পেজ এসি করার সময় কোন কোন জায়গায় আমাদের ইরর আছে এই দুইটা প্লাগইন আমাদের কি সরাসরি ইন্ডিকেট করে দেয়। তুমি এটা করো, এটা করলে তোমার কি এটা ওকে, এটা যদি এটা করলে তোমার কি এটা রং, সেটা আমাদের কি কি এই দুইটা প্লাগের মাধ্যমে আমরা কি জানতে পারি সহজে। ওই জন্য যারা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট আছে তারা বেসিক্যালি এই দুইটা প্লাগইন কিন্তু আমরা দেখতে পারবেন। ঠিক আছে, না হয় র্যাঙ্ক ম্যাথ, না হলো কি এসএসটি। ওকে, ওই জন্য আমি আপনাদেরকে র্যাঙ্ক ম্যাথের ফুল একটা কি আজকে গাইডলাইন আমরা পেয়ে গেলেন। আপনাদের কাজ কি এখন এটা প্র্যাকটিস করা, না বুঝলে আমাকে জিজ্ঞেস করা। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, ক্লাসগুলো বারবার দেখবেন। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ।